श्रीमद्भागवत महापुराण की श्रीमद्भागवत महापुराणं दशम स्कंदः अथो एकोनत्रिंशोऽध्याय श्रीशुकोवाच भगवान् पिता रात्रिः शरदुत्फुल्लमल्लिकाः भिक्षरन्तुं मनश्चक्रे योगमायाम् उपाश्रिताः। करुणा वरुणालय सर्वावतार सार शिरोमणि कलिजुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता शिरोमणि श्रीमनित्यानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी समस्त वैष्णववृंद एवं गुरु महाराज जी अशेष कृपा अनुकंपाय आम्रा अपराध भंजिनी पतित पावनी सुरधनी गंगा तीरे परमहंस शिरोमणि श्री सुखदेव गोस्वामी पाद राजर्षि देवर्षि परिवेष्टित राजर्षि परीक्षित महाराज के जे पुराण तिलक सर्वशास्त्र सार शिरोमणि श्रीमद्भागवतीय कथा श्रवण करिएছিলেন সেই শ্রীমদ্ভাগবত সপ্তাহ যজ্ঞের আজকে হলো ষষ্ঠ দিবস। আগামী কাল শ্রীমদ্ভাগবতের বিশ্রাম দিবস। গতকাল আমরা শ্রবণ করে এসেছি নন্দ মহারাজ একাদশী ব্রত করেছেন, যমুনায় স্নান করতে প্রবেশ করেছেন, বরুণ দেবের অনুচররা বন্দী করে নিয়ে গেলেন। শ্রীকৃষ্ণ নিয়ে আসলেন সেখান থেকে। সমস্ত ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে বললেন বৈকুণ্ঠ দর্শন করব। শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ দর্শন করালেন। এখন সুখদেব গোস্বামী পাদ অতীব শ্রেষ্ঠ লীলার মধ্যে শিরোমণি, রসের মধ্যে শিরোমণি, মধুর রসের কথা, সমস্ত রসের সমাহার মহারাসের কথা বর্ণন করছেন। শ্রীমদ্ ভাগবত যদি কৃষ্ণের স্বরূপ হয়, দশম স্কন্ধ শ্রীকৃষ্ণের মুখার বৃন্দ। কোন কোন রসিক বর্ণন করছেন এই দশম স্কন্ধ হলো শ্রীকৃষ্ণের বিগ্রহ, আর পঞ্চপ্রাণ হলো এই রাস পঞ্চোধ্যায়। সুখদেব গোস্বামী পাদ এই রাস বর্ণন করতে যাচ্ছে। এই রাস শ্রবণ করার আগে আমাদেরকে জানতে হবে এই কোনো প্রাকৃত রাস নয়, এ কোনো প্রাকৃত রসের কথা নয়, এ অপ্রাকৃত রসবৈষ সচ্চিদানন্দময় স্বরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা। কেন বলছেন রসের মধ্যে এই মধুর রস শিরোমণি, এই সিঙ্গার রস শিরোমণি, এই কান্তরস শিরোমণি? এর উত্তর রায় রামানন্দজিও দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভু ক্রমে ক্রমে জিজ্ঞাসা করছেন। রায় রামানন্দজিও उत्तर दिलेन राय कहे ज्ञान मिश्रा भक्ति साध्य सार
শ্রীমন মহাপ্রভু বলছেন, প্রভু কহে এহ বাহ্য, আগে কহ বাহ্য কথা, বাইরের কথা আগে বলো। রাই কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। যখনই বললেন জ্ঞান শূন্য, তখন প্রভু বলছেন, প্রভু কহে এহ হয়, আগে কহ এটা হয়, আগে বর্ণন করো। রায় রামানন্দজি বলছেন, প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু উত্তর দিচ্ছেন, এহ হয়, আগে কহ রাই কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য প্রেম হলো সর্বসাধ্য সার। মহাপ্রভু বলছেন, এ হয়, আগে কহ। রায় রামানন্দজি বললেন, সখ্য প্রেম সর্বসাধ্য সার। এই সখ্য প্রেমে শ্রীমন মহাপ্রভু বললেন, এহ উত্তম, আগে কহ। জ্ঞান মিশ্রা ভক্তিকে বললেন এহ বাহ্য। জ্ঞান শূন্য ভক্তির থেকে আরম্ভ করলেন এহ হয়। দাস্য পর্যন্ত এহ হয় বললেন। সখ্য থেকে আরম্ভ করলেন এহ উত্তম, আগে কহ। এটা উত্তম, কিন্তু এর উপরে আরো আছে। রাই কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। বাৎসল্য প্রেম হলো সর্বসাধ্য সার। রায় শ্রীমন মহাপ্রভু বললেন, এহ উত্তম, আগে কহ। এটা উত্তম, সখ্য প্রেমের থেকেও উত্তম, কিন্তু এর আগে আরো আছে, সেটা বর্ণন কর। শেষে রায় রামানন্দজিও বললেন, কান্তা প্রেম সর্বসাধ্য সার। কান্তা প্রেম হলো সর্বসাধ্য সার। শ্রীমন মহাপ্রভু নীরব হয়ে গেলেন। এইটাই হলো সীমা। এই কান্তা প্রেমের মধ্যে আবার ভাগ আছে। বলে কি ভাগ? বলতেন এই কান্তা প্রেমের মধ্যে স্বকীয়া এবং পরকীয়া। স্বকীয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো পরকীয়া। এই পরক্রিয়ার প্রেমী হলেন এই গোপীগণ। এই পরকীয়ার মধ্যে শ্রেষ্ঠ শিরোমণি হলো রাধা প্রেম। এই কান্তা প্রেমের কথা বলার পর রায় রামানন্দজিও সবাই হৃদয়ের সন্দেহ দূরীভূত করার জন্য, শঙ্কা দূরীভূত করার জন্য, অকারণে ভক্তের চরণে না অপরাধ হয়ে যাক এই জন্য বললেন, কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। কৃষ্ণকে প্রাপ্ত করার উপায় অনেক প্রকার। এ তো মুখ্য মুখ্য পথকে খালি বর্ণন করলেন, এর মধ্যেও অনেক ভাগ আছে। অনেক প্রকারে কৃষ্ণকে প্রাপ্ত করা যায়, কিন্তু সব পাওয়া একই রকম নয়। সব পাওয়া একই রকম নয়। সাধক মাত্রে এই সমস্ত কথা হৃদয়ঙ্গম করতে হবে। আমরা মনে করি কৃষ্ণের ভজন করলেই হলো, এমনটা নয়। কিন্তু কৃষ্ণের ভজন করলে বলে কি প্রাপ্তি হবে? বলে পথ আপনাকে চয়ন করে নিতে হবে, আপনি কোন পথে যাবেন এবং কৃষ্ণকে কিভাবে প্রাপ্ত করবেন। কি কৃষ্ণকে প্রতিরূপে, না ঈশ্বরীর প্রতিরূপে, না সখা রূপে, না পুত্র রূপে, না পিতা রূপে, বলে না মাতা রূপে, কোন রূপে আপনি পাবেন পেতে চান, এই চয়নটা আপনাকেই করে নিতে হবে।
সেজন্যই এখানে বলতেন কৃষ্ণ প্রাপ্তের তারতম্য বহুত আছে। কৃষ্ণ প্রাপ্তির তারতম্য অনেক প্রকার আছে, কিন্তু যার যেই ভাব সেই সর্বউত্তম। তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। যার যেইটা ভাব, যার যেইটা প্রেম, সেটা তার জন্য উত্তম নয়, অতি উত্তম, অতি উত্তম। ওই জন্য নিন্দাদি করা যাবে না, ভাবা যাবে না আমি যেই পথ অবলম্বন করেছি সেটাই হলো সর্বশ্রেষ্ঠ, আর অন্যেরা যেটা অবলম্বন করেছেন সেটা হলো কনিষ্ঠ। এ মনেও ভাবা যাবে না, অপরাধ হয়ে যাবে না। কাউকে গায়ে পড়ে উপদেশ দেয়া যাবে। কেউ যদি জানতে আসছে তাকে জানানো যাবে, কিন্তু গায়ে পড়ে কাউকে যদি বলতে যান তখন দুঃখ পেয়ে যাবে, আর দুঃখ পেলেই অপরাধ হয়ে যাবে। ওই জন্য সাবধান, কাউকে অযাচিতভাবে উপদেশ দিতে যাওয়া উচিত নয়। কেউ যদি শ্রদ্ধালু হয়ে জানতে আসে তাহলে কেন জানাবো না? শাস্ত্রও তো দেখুন নিরপেক্ষভাবে বিচার করছেন। যেই মুখে বলছেন যার যেটা ভাব সেটা হলো শ্রেষ্ঠ, কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম। আবার বলছেন তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। তটস্থ হয়ে যদি কেউ বিচার করে তার মধ্যে আছে তারতম্য, তারতম্য আছে, ওর মধ্যে বিশেষ আছে, শ্রেষ্ঠের থেকে শ্রেষ্ঠ আছে। নিজেই রায় রামানন্দজিউ শ্রীমন মহাপ্রভুকে বলছেন পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়। 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়, 2-3 গণনে 5 পর্যন্ত বাড়ে। এক কোনোদিন 5 হতে পারে না। হতে পারে? করতে পারবে? একের সঙ্গে 4 যদি না যোগ করে এক কি স্বতন্ত্র 5 হতে পারবে? বলে হতে পারবে না। তাই মুখ্য 5টি ভাবের কথা বলছেন: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর বা সিঙ্গার বা কান্তা প্রেম। এই 5 প্রকার প্রেমের কথা বলছেন। ওই জন্যই বলছেন 2-3 গণনে 5 পর্যন্ত বাড়ে। 2-3 গণনা করতে করতে 5 পর্যন্ত বাড়ে। আমরা সংখ্যায় হিসাব করি, একের মধ্যে মাত্র 1ই আছে, কিন্তু 2-এর মধ্যে 1ও আছে, 2ও আছে। 3-এর মধ্যে 1ও আছে, 2ও আছে এবং 3ও আছে। 4-এর মধ্যে 1, 2, 3 এবং 4 স্বয়ং আছে। 5-এর মধ্যে দেখুন 1, 2, 3, 4 এবং 5 স্বয়ং আছে। এর দ্বারাই বুঝাচ্ছেন দাস্যের মধ্যে শান্ত প্রেমও আছে এবং দাস্য আছে। শান্ত প্রেম কি? বলে তিনি হলেন জগদীশ্বর, তিনি হলেন স্বয়ং ভগবান, উনি হলেন আত্মারাম, উনি হলেন আপ্তকাম। তাহলে উনাকে আবার কি সেবা করব? তিনি হলেন পরম সুন্দর, তাই সেবা নাই, মাত্র দর্শন আছে। কিন্তু দাস্যের মধ্যে সেবা আছে কিন্তু সংকোচ আছে, সেবা আছে কিন্তু সংকোচ আছে। আমরা ব্রজের প্রেমের কথাই বলছি। শান্ত প্রেম ব্রজে নাই, কিন্তু দাস্যের থেকে ব্রজে প্রেম আছে। শান্ত প্রেম ব্রজে নাই, শান্তির গুণটাকেই গ্রহণ করা হচ্ছে। পূর্ণ ব্রজের বাইরে শান্ত প্রেম, কোনো অধিকারই নাই শান্ত প্রেমীর প্রবেশ। কেন? ব্রজের লোকেরা কৃষ্ণকে ঈশ্বর বলে মানে না, কিন্তু দাস্যর থেকে ব্রজের মধ্যে আছে। দাস্য বলে দাস্যকে কেন গ্রহণ করলেন না?
এহ উত্তম কেন বললেন না? বলে দাস্যের মধ্যে সংকোচ আছে। দাস্যের মধ্যে কি আছে? সংকোচ। কেন? কৃষ্ণকে ঈশ্বর মানছে না। রক্তপত্রক আদি, রক্তপত্রক আদি কৃষ্ণকে ঈশ্বর মানে না, ওই রাজার ছেলে মানে। ওই হিসাবে প্রভু মানে, ওই হিসাবে মালিক মানে। এই সংকোচ থাকার জন্য সর্বসেবা করতে পারে না। সংকোচ থাকার জন্য কৃষ্ণকে পূর্ণ সুখী করতে পারে না, এই সংকোচ থাকার জন্য। তাহলে শান্ত প্রেমও আছে এবং সংকোচ আছে বলে দাস্য আছে, বলে সংকোচ আছে বলে সেই সখ্য প্রেমের থেকে নিচে রয়ে গেল। সখ্য প্রেমের মধ্যে শান্ত প্রেমও আছে। কৃষ্ণকে দাঁড় করিয়ে আর দর্শন করছে, ভাই কৃষ্ণ তোকে দেখতে তো বড় ভালো লাগছে, তুই এত সুন্দর কবে থেকে হলি রে, তুই দাঁড়িয়ে থাক একটু দেখি। এই দেখুন শান্ত প্রেম। দাস্য আছে, যখনই কৃষ্ণ ছুটাছুটি করে পা হাত ব্যথা হয়ে যায়, সখারা কোলের মধ্যে চরণটাকে রেখে সম্বাহন করছে, দাসের মতো সম্বাহন করছে। কিন্তু একটা বিশেষ কি আছে? বলে সংকোচ নাই। এটা হলো বিশেষ, কোনো সংকোচ নাই। কান্দে চড়ে, কান্ধে চড়ায়, কান্দে চড়ছে এবং কান্দে চড়াচ্ছে। শ্রীদাম সুদামের কান্ধে চড়ছে, আবার নিজের কান্ধে চড়াচ্ছে, বলে এই যে সংকোচ বিহীন। দাস কিন্তু কান্ধে চড়াতে পারবে, কান্ধে চড়তে পারবে না। পারবে? এইটা মর্যাদা নয়। বাৎসল্য প্রেমে বলছেন শান্ত আছে, দাস্য আছে, সখ্য আছে। বলে শান্ত কি? কৃষ্ণকে দর্শন করছে, ওই দেখুন দুগ্ধ পান করাচ্ছে আর নিরীক্ষণ করছেন কৃষ্ণের সমস্ত অঙ্গ। দাস্য কি? দাস যেরকম সেবা করে, মা নিজ সন্তানের মল মূত্র আদি সব পরিষ্কার করছে দাসের মতো। সখ্য কি? সন্তানের প্রধান সখা এবং আদি সখা হলেন মা, আদি সখা। তাই মাকে দেখে সন্তানের চরিত্র, সন্তানের গুণ বিচার করা হয়। কেননা সন্তান সব থেকে অধিক মায়ের সঙ্গ লাভ করে, পিতারও অত সঙ্গ লাভ করে না, মায়েরই সঙ্গ পায়। তাই মাই হলো প্রধান সখা, ওই জন্য সখ্য আছে। কিন্তু সখ্য রসের মধ্যে অধিক কি আছে? সখ্য রসের থেকে অধিক বলছেন লালন পালন, দুগ্ধ পান আদি করানো। এই লালন পালন হলো এই মাতা পিতার মধ্যে অধিক, এই স্নেহটা অধিক। তাই বাৎসল্য প্রেম সৃষ্ট হয়ে গেল। এই মধুর প্রেমের মধ্যে বা শৃঙ্গার প্রেমের মধ্যে বা কান্তা প্রেমের মধ্যে বলে শান্ত আছে। বলে কি? নিজ প্রাণনাথকে দর্শন করছেন। দাস্য আছে, বলে দাসীর মতো নিজ প্রাণনাথের সেবা করছেন। সখ্য আছে, বলছেন এই কান্তা এই প্রিয়াকে কখনো কখনো সখী বলে সম্বোধন করে এবং প্রিয়াও সখা বলে সম্বোধন করে। বলে সখার মধ্যে যেরকম নিঃসংকোচ আছে, বলে সেই নিঃসংকোচ সেবা। আর বাৎসল্য প্রেম আছে, বলে সেটা কিরকম? বলে মা যেরকম লালন পালন করছে, বলে সেরকম পতির লালন পালন করছে। এই মধুর প্রেমের মধ্যে বা শৃঙ্গার প্রেমের মধ্যে অধিকটা কি? বলে সমর্পণ, নিজের দেহ পর্যন্ত সমর্পণ করে দিচ্ছে। বলে এইটাই হলো বিশেষ। তাই আদি রস হলো এই মধুর রস, এই আদি রস হলো এই শৃঙ্গার রস। এই শৃঙ্গার রসকে বা কান্তা প্রেমকে মধুর রস কেন বললেন? তাহলে এতে বোঝা যাচ্ছে এই যে বাৎসল্য আদি এরা মধুর রস নয়, খালি কান্তা প্রেমী মধুর রস। বলে এমনটা নয়,
বলে সবই মধুর, সবই মধুর। কিন্তু এই কান্তা প্রেমিক মধুর কেন বলছেন? বলে কান্তা প্রেমের মধ্যে সমস্ত রস আছে। যেরকম কৃষ্ণের মধ্যে সমস্ত অবতার আছে, সমস্ত শক্তি আছে, বলে সেই প্রকার আদি রস, শ্রেষ্ঠ রস, এই মধুর রসের মধ্যে সমস্ত রস আছে। রসের আধিক্যে স্বাদ আধিক্য হয়। মধুর রসের মধ্যে রসের আধিক্য ঘটেছে, মানে এই শান্ত আদি প্রবেশ করেছে, তাই এর স্বাদ অধিক। গুণাধিক্যে স্বাদাধিক্য বাড়ে প্রতি রসে, গুণের আধিক্যে স্বাদের আধিক্য প্রতি রসে বাড়ে। শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বইছে। এই মধুরের মধ্যে সমস্ত রস আছে, তাই বলা হচ্ছে এই মধুর রস সেই শিরোমণি রস। সেই জন্যই শ্রীমদ্ ভাগবতের মধ্যে এই রাস পঞ্চাধ্যায়ীকে বা রাসকে শ্রেষ্ঠ রস বলা হয়, শিরোমণি রস বলা হয়। সমস্ত তিথির মধ্যে এই রাস পূর্ণিমা বা শরৎ পূর্ণিমাকে শ্রেষ্ঠ তিথি মানা হয়। বলে কেন? বলে এই পূর্ণিমার দিনে রসশ্রেষ্ঠ সিঙ্গার রসের আবির্ভাব হয়েছে, রসশ্রেষ্ঠ মধুর রসের এই আবির্ভাব হয়েছে। এই কোনো প্রাকৃত রস নয়, এই কোনো প্রাকৃত নায়ক নায়িকার মিলন নয়, এ হলো ভগবানের মিলন। সেজন্যই সুখদেব গোস্বামীপাদ বলতেন, ভগবান পিতারাত্রি শরদ উৎফুল্ল মল্লিকাঃ ভিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিত। সুখদেব গোস্বামীপাদ এখানে ভগবান কেন বললেন? ব্রজজন তো কৃষ্ণকে ভগবান মানেন না, নিজজন মানেন। এখানে কৃষ্ণ বললেই হতো, ভগবান কেন বললেন? বলে ব্রজজনের জন্য বলেন না, মাদৃশ জীবের জন্য বলেছেন। কেউ যেন না মনে করে যে প্রাকৃত নায়ক নায়িকার মিলন হচ্ছে, এটা প্রাকৃত নায়ক নায়িকার মিলন। ওই জন্য বলছেন প্রাকৃত নায়ক নায়িকার মিলন নয়, এটা হলো ভগবানের মিলন। ভগবান নিজের দ্বারা এই লীলাটা কি করছে? ভগবান কি? ভগবানের অর্থ শাস্ত্রে কি করছে? শাস্ত্রে ভগবানের বর্ণন করছেন, ঐশ্বর্যৈশ্চ সমগ্রৈশ্চ বীর্যৈশ্চ যশস্শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়োশ্চাপি সন্নাং ভগ ইতিঙ্গনা। সমস্ত ঐশ্বর্য যার মধ্যে আছে, সমস্ত বীর্য যার মধ্যে আছে, সমস্ত যশ যার মধ্যে আছে, সমস্ত শ্রী যার মধ্যে আছে, সমস্ত জ্ঞান যার মধ্যে আছে, সমস্ত বৈরাগ্য যার মধ্যে আছে, তিনি হলেন একমাত্র ভগবান। বলে একমাত্র ভগবান কে? বলে শ্রীকৃষ্ণই হলেন একমাত্র ভগবান। বলে ভগবান শব্দ বাচ্য কে? বলে একমাত্র কৃষ্ণ। কৃষ্ণকেই বলা হয় এই স্বয়ং ভগবান। বলে কেন? আমরা তো সবাইকে ভগবান বলি, রামকেও ভগবান বলি, সবাইকে তো আমরা ভগবান বলি। বলছেন কৃষ্ণ কৃপা করে ওনাদেরকে ভগবান শব্দটা দান করেছেন, তাই ওনারা ভগবান। এনারা স্বতন্ত্র ভগবান নয়, কৃষ্ণ প্রদত্ত ভগবান। ওই জন্যই বলছেন যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, যার ভগবত্তার থেকে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। তিনি হলেন স্বয়ং ভগবান। যিনি স্বয়ং ভগবান, তিনার নামই তো ভগবান, তিনি একমাত্র ভগবান। দীপ হইতে জয়ছে বহু দীপের জ্বলন,
মূল এক দ্বীপ তাহা করিয়ে গণ। একটা দ্বীপের থেকে অসংখ্য দ্বীপ প্রজ্বলিত হয়, কিন্তু যে মূল দ্বীপ তাকে ভুলে গেলে হবে না। যদি ভুলে যায় তাহলে অকৃতজ্ঞ বলা হবে। বলে কেন? সেই মূল দ্বীপটা যদি না থাকতো তাহলে এতগুলো দ্বীপ প্রজ্বলিত হতো না। তাই ওই দ্বীপের থেকেই জন্ম নিয়েছে এই অনন্ত দ্বীপ। তাই ওই দ্বীপ থেকেই শক্তি প্রাপ্ত করেছে এ সমস্ত দ্বীপ। তত্ত্ব বিচার করলে যে মূল দ্বীপ থেকে অনন্ত দ্বীপ প্রজ্বলিত হয়েছে, মূল দ্বীপের যে শক্তি অনন্ত দ্বীপেরও সেই শক্তি, সেই দাহিকা শক্তি হলেও যে মূল দ্বীপ, সেই মূল প্রদীপের ভুললে হবে না, সেই হলো স্বয়ং ভগবান, সেই একমাত্র ভগবান বাচ্য। তাই এই যে ষড় ঐশ্বর্যের কথা বললেন, এই ষড় ঐশ্বর্যের বলে এই ঐশ্বর্য মানে কি? সর্বৈশ্বর্যস্য ঐশ্বর্য বলছেন সর্ববশীকরিত। সর্ববশীকরিত মানে সবাইকে বশীভূত করে রাখতে পারে। বীর্যম মানে বলছেন মণি মন্ত্রাদের প্রভাব, একে বীর্য বলা হয়। বলে মণি, পরশমণি, লোহাকে পরশ করলো আর সোনা হয়ে গেল, কি বিচিত্র। মন্ত্রের কি শক্তি, যেই রোগ কোনো রকমই ঠিক হচ্ছে না, মন্ত্রপুত্র করে জল দিয়ে দিল আর ঠিক হয়ে গেল। এই শক্তি বুঝা যায়, অচিন্ত শক্তি। ওই জন্য বলছেন ওর নামই হলো বীর্য, শক্তি। সমস্ত ওই শক্তি যার মধ্যে আছে। যশ বলে বাগমন শরীরাণাম সদ্গুণ খ্যাতি। এই বাক্য, মন, শরীরের যে সদ্গুণ খ্যাতি, একে বলা হয় যশ। আর শ্রী মানে সর্বপ্রকারের সম্পদ। জ্ঞান মানে সর্বজ্ঞত্ব, একমাত্র সর্বজ্ঞ হলেন তিনি। বৈরাগ্য কাকে বলে? বলে প্রপঞ্চ বস্তু অনাসক্তি ইতি বৈরাগ্য। এই প্রপঞ্চ বস্তুর প্রতি কোনো আসক্তি নাই, আসক্তি শূন্যতাকে বলা হয় বৈরাগ্য। ইতিঙ্গনা মানে সংজ্ঞা, যার মধ্যে আছে সেই হলো ভগবান। এখন এই যে ভগবান, এই ভ শব্দের অর্থ কি? বলে সংভর্তে ইতি তথা ভর্তা। ভকার অর্থ দয়ন্বিত। সংভর্তিতি, যে ভক্তকে ধারণ এবং পোষণ করেন তিনি হলেন ভগবান। এরকম অর্থ করছে। তাই এর দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো প্রাকৃত নায়কের লীলা নয়, অপ্রাকৃত নায়কের লীলা এটা। তাই ভগবান অপি। আরো বিচিত্র দেখুন, বলছেন তা রাত্রি। গোবিন্দ যখন সেই রাত্রি সমূহকে দেখলেন, এখানে এক বচন বলেন নাই, এখানে বহু বচন বলেছেন। আচ্ছা বলুন তো, একটা দিন পার হওয়ার পর একটাই তো রাত্রি আসে, একাধিক রাত্রি আপনারা কোনোদিন দেখেছেন? দেখা যায় একাধিক রাত্রি সম্ভব? কোনোদিন সম্ভব নয় একাধিক রাত্রি। দেখুন এখানে বিচিত্র ঘটনা ঘটেছে, একাধিক রাত্রি একত্রিত হয়েছে। তাই বলছেন তাহ বহুবচনের রূপ, রাত্রি বহুবচনের রূপ। এই বহুবচন এক বচন, দ্বিবচন, বহুবচন সংস্কৃতে আছে। এক বচন, দ্বিবচন এবং বহুবচন। এক বচন মানে একজন, দুই বচন মানে দুইজন, আর দুইয়ের অধিককে বহুবচন, অসংখ্য। তাই অসংখ্য রাত্রি একত্রিত হয়েছে। শরদ উৎফুল্ল মল্লিকা, শরৎকালের মল্লিকা, মালতী, জুথি আদি বিকশিত হয়েছে। বলে কে বলেছে? খালি শরৎকালের মল্লিকা, মালতী, জুথি আদি বিকশিত হয়েছে, অন্য ঋতুর পুষ্প আদি বিকশিত হয় নাই। বলে কেন হবে না? নিজেকে ধন্য করার জন্য
অন্য ঋতুর সমস্ত পুষ্প বিকশিত হয়েছে, বলে তাহার প্রমাণ হলো অস্থির জলে পদ্ম বিকশিত হয়েছে। স্থির জলে পদ্ম বিকশিত হয়, পদ্মকে সূর্যবন্ধু বলা হয়, আর চন্দ্রের অরি বলা হয়। চন্দ্র হলো পদ্মের অরি, মানে শত্রু। সূর্য উদয় হয়, পদ্ম বিকশিত হয়। চন্দ্র উদয়ের সঙ্গে সঙ্গে রাত্রিবেলা সেই পদ্ম আবার বন্ধ হয়ে যায়। কিন্তু কি বিচিত্র, সেই মধ্যরাত্রে অস্থির যমুনাতে এই পদ্ম বিকশিত হয়েছে। আবার 4 প্রকার পদ্ম। অস্থির জলে পদ্ম থাকবে কি করে? স্রোতের মধ্যে পদ্ম থাকবে কি করে? ভাসিয়ে নিয়ে যাবে না? বলে হয়েছে সব উল্টা, সব উল্টা। সরোবর আদিতে তো পুষ্প বিকশিত হয়েছেই, বলে যমুনাতেও বলছেন সেই পদ্ম কুমুদ বিকশিত হয়েছে, ষড় ঋতুর পুষ্প বিকশিত হয়েছে। আর বলে নানা রকমের পক্ষী, একদিকে ময়ূর নৃত্য করছে, হরিণ নৃত্য করছে, পক্ষীরা শব্দ করছে, মধুর ধ্বনি করছে, কোকিল ডাকছে, আর ভ্রমররাও কৃষ্ণ গুণগান কীর্তন করতে করতে মকরন্দ পানে উন্মত্ত হয়েছে। সমস্তই মধুর পরিবেশ দেখে গোবিন্দের ইচ্ছা হয়েছে, তাই ভিক্ষং রন্তহুং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিত। গোবিন্দ মনে মনে ভাবছে, এই লীলা, এই লীলা শ্রেষ্ঠ, আমার দ্বারা সম্ভব নয়। যোগমায়ার আশ্রয় নিতে হবে। যোগমায়ার আশ্রয় না নিলে আমি এই লীলা বিধান করতে পারবো না। বলে কেন? যদি আমার মনে থাকে আমি হলাম ভগবান, তাহলে তো এই রস আস্বাদন হবে না। হবে রস আস্বাদন? কখনোই সম্ভব নয় এই রস আস্বাদন। বলে কেন? দৃষ্টান্ত দিচ্ছেন, নাটক বা লীলা। কেউ রঙ্গমঞ্চে নাটক করতে উঠেছে, রাজাকে নাটক দিয়েছে ভিখারি। এখন ভিখারির বেশ তো পরিয়ে দিয়েছে। রঙ্গমঞ্চে উঠে যদি সে চিন্তা করে আমি রাজা, তাই ভিখারির মতো ভিক্ষা মাগবো কিসের জন্য? সে কি সে নাটকটাকে ফুটাতে পারবে? দর্শনার্থীর মনকে জয় করতে পারবে? দর্শনার্থী দূরে থাক, নিজের মনে কি শান্তি লাভ হবে, সুখ লাভ হবে? কখনোই হবে না। সেই প্রকার কোন ভিখারিকে যদি পাঠ দেয় রাজা, এখন রাজবেশ তো পরিধান করে নিয়েছে, রাজ সিংহাসনে তো বসে গেছে। এখন যদি সে রাজ সিংহাসনে বসে চিন্তা করে ঘরে খাওয়ার জুটে না, আর এখানে আমি লোককে শাসন করছি, তখন কি সেই লীলাটাকে সে ফুটাতে পারবে? সেই লীলা করে কি সুখী হবে? কখনোই হবে না। সেই প্রকার ভগবানের যদি মনে থাকে আমি হলাম ভগবান, তাহলে কি সুখ হবে? সুখ হবে না। তাহলে ভগবানকে ভুলিয়ে দিতে হবে। ওই জন্যই বলে কে ভুলাতে পারবে? বলে অন্তরঙ্গা শক্তি, বলে চিদ শক্তি যোগমায়া। চৈতন্য চরিতামৃতে বলছেন, মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবে ক আপন প্রভাবে। আমার প্রতি গোপীগণের যে উপপতি ভাব, এই সিদ্ধটা কে করবে? বলে যোগমায়া করবে। আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দোহা রূপ গুণে দোহার নিত্য হরে মন। আমিও জানি না, গোপীগণও জানে না। পরস্পর দুইজনের মনকে হরণ করে, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। ধর্ম ছাড়ি রাগে দোহে,
দোহয়ে করয়ে মিল, কভু মিলে কভু না মিলে দৈবের ঘট। ওই জন্যই যোগমায়াকে বলা হচ্ছে ঘটন অঘটন পটিয়সী। বলে ঘটন কি? কৃষ্ণ যেটা জানে তাই কভু মিলে। আর অঘটন কি? বলে কৃষ্ণ যেটা জানে না কভু না মিলে। তাই ঘটন অঘটন পটিয়সী যোগমায়া। এখানে যে ঘটন অঘটন পটিয়সী যোগমায়া এই শব্দের দ্বারা বোঝা যাচ্ছে কৃষ্ণের থেকেও অধিক শক্তি যোগমায়া, কৃষ্ণেরও ঈশ্বরী যোগমায়া, এইটাই তো বোঝা যাচ্ছে। বলে এমনটা নয়, যা দেখা যায় সেটা সব সময় হয় না। বলে কেন? বলে যোগমায়া তার শক্তি, তার দাসী। শক্তিমান হলেন কৃষ্ণ। শক্তিমান ছাড়া শক্তির কোনো সত্তা নাই। সত্তা কি আছে? কোনো সত্তা নাই। শক্তিমান যদি না থাকে শক্তির কোনো সত্তা থাকবে না। তাই অধিষ্ঠাতা স্বয়ং শ্রীকৃষ্ণ, আর অধিষ্ঠান হলেন ওনার শক্তি এই যোগমায়া। ওনার শক্তিতেই কৃষ্ণকে নিজেকে ভগবানকে ভুলিয়ে দিচ্ছেন। এটাকে ঈশ্বরী বলা হয় না, এও এক প্রকার সেবা বলা হয়। দৃষ্টান্ত দিচ্ছেন, এক রাজা প্রতিদিন চেষ্টা করে যে ব্রহ্ম মুহূর্তে উঠার জন্য, কোন রকমই উঠতে পারল না। সেবককে বলল এক কাজ করবে, এক কাজ করবে। বলে কি? বলে ব্রহ্ম মুহূর্তে আমাকে নিত্য জাগিয়ে দিবে। এখন সেবক ব্রহ্ম মুহূর্তে ডাকে, রাজা জেগে যায়। লোকে দেখি বলছে ইয়ে রাজা না ও রাজা। যদি তিনি রাজা হন তাহলে ইনার কথা শুনে উঠছেন কেন? ইনার আদেশ মানছেন কেন? এটাই তো দেখা যাচ্ছে। সেবক ডাকছে, রাজা জেগে যাচ্ছে। সেবক ডাকছে, রাজা জেগে যাচ্ছে। তাহলে এখানে সম্বন্ধটা কিরকম বোঝা যাচ্ছে? মানে সেবকের আদেশে রাজা জেগে যাচ্ছে, এরকমই তো দেখা যাচ্ছে। তাহলে এখানে সেবককে রাজা বলতে হয় আর রাজাকে সেবক বলতে হয়। বলে এমনটা নয়, রাজা আদেশ দিয়েছে সেবককে, সেই আদেশটা সেবক পালন করছে। এটা হলো একটা সেবা, আদেশ পালন করা সেবা, ওই সেবাটা করছে। বলে তদ্রূপ যোগমায়াকে গোবিন্দ শক্তি প্রদান করেছেন। ভগবান যোগমায়াকে শক্তি দিয়ে রেখেছেন বা আদেশ দিয়েছেন আমাকে ভুলিয়ে দাও, আমাদেরকে ভুলিয়ে দাও। তাই যোগমায়া ভুলিয়ে দিচ্ছেন বা ভুলিয়ে কৃষ্ণের সেবা করছেন, কৃষ্ণকে সুখী করছেন। তাই বলছেন যোগমায়াম উপাশ্রিত, সেই যোগমায়াকে আশ্রয় করলেন। গোবিন্দ আর থাকতে পারলেন না। ওই গবাক্ষী রন্ধ্রের দিকে তাকালেন, বৃন্দাবনের দিকে। সেই বৃন্দাবনের মধুর শোভা। আকাশে পূর্ণচন্দ্র উদয় হয়েছে। এই প্রাকৃত চন্দ্র নয়, অপ্রাকৃত চন্দ্র, এবং সেই কিরণের দ্বারা শীতল করেছে, আনন্দিত করেছে সেই ব্রজভূমিকে, সেই বৃন্দাবনকে। মা যখন শয়ন করিয়ে গমন করেছে, শ্রীকৃষ্ণ পিছনের দরজা দিয়ে বের হয়ে বৃন্দাবনে একলাই আগমন করলেন। সেই তমাল বৃক্ষের নিচে ত্রিভঙ্গ হয়ে, সেই মধুর রসে ভাবিত হয়ে গোবিন্দ যখন বংশীধ্বনি করলেন, সেই বংশীধ্বনি পূর্ণ বৃন্দাবনকে ব্যাপ্ত করে, ব্রজমণ্ডলকে উন্মত্ত করে, ব্রহ্মাণ্ডকে ভেদ করে, বিরজাকে
আর করে পরম বোমকে ব্যাপ্ত করে সেই গোকুল পর্যন্ত, গোলক পর্যন্ত এই ধ্বনি পৌঁছালো। কিন্তু এই বংশীর ধ্বনি অন্য কেউ শ্রবণ করলেন না, শ্রবণ করেছেন মধুর রসের অধিকারিণী গোপীগণ। আর যারা এই লীলা দর্শনের যোগ্য তারা, তা ভিন্ন আর কেউ শ্রবণ করেন নাই, কর্ণগোচর হয় নাই কারুর। কি বিচিত্র শব্দ হবে, সবাই তো শুনবে, সখারাও শুনবে, দাসেরাও শুনবে, মাতা পিতা আদিও শুনবে, সবাই শুনবে। তো একটা ধ্বনি হলে বুঝি কান্তাগণ শুনে, অন্যেরা শুনে না? এটা কি হয়? কেউ শুনে কেউ শুনে না, এটা কি সম্ভব? বলছেন এটা ভগবানের লীলা, তাই সব কিছু অলৌকিক। একজনই বংশীধ্বনি করছেন, ৩০ কোটি গোপীদেরকে নাম ধরে ধরে ডাকছেন। সম্ভব? রাধারানীকে রাধারানী বলে, রাধে রাধে বলে ডাকছেন, ললিতাকে ললিতা বলে ডাকছেন, বিশাখাকে বিশাখা বলে ডাকছেন। তাই একবারই তো বংশীধ্বনি করলেন, এক সুরেই তো বংশীধ্বনি করছেন। তাই এক বংশীধ্বনি এই শতকোটি গোপীদের নাম ধরে কি করে ডাকতে পারে? ভেবে দেখুন। ওই জন্যই বলছেন অলৌকিক। অলৌকিক মানে মহা অলৌকিক এই ধ্বনি। এই ধ্বনি গোপীদের কর্ণ হয়ে হৃদয়ে প্রবেশ করেছে। বলে প্রবেশ করে কি করেছে? নিশম্য গীতম তদনঙ্গ বর্ধনম, তাদের হৃদয়ে অনঙ্গ বর্ধন করেছে। অনঙ্গ মানে কাম, কৃষ্ণকে প্রাপ্ত করার তীব্র ইচ্ছা হৃদয়ে তীব্র উদয় করেছে। ব্রজ স্ত্রীও কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণ ব্রজ স্ত্রীদের মনকে হরণ করেছে। এই মনই তো ইন্দ্রিয়দের রাজা, এই মনই তো সর্বকর্ম করা, এই মনই তো এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়ে যখন সংযোগ হয় তখন এই ইন্দ্রিয়গণ নিজ নিজ কর্ম করে। দেখুন আপনি কোথাও যাচ্ছেন, কোথাও লেগে হাত কেটে গেছে, আপনি বুঝতেই পারেন নাই। বলে কেন বুঝতে পারেন নাই? বলে সেখানে আপনার মন সংযোগ নাই। কেউ যখন বলে দেয় আপনার হাতটা কাটলো কি করে, যখন আপনি রক্তকে দেখলেন, মনের সংযোগ হলো, দেখবেন তখনই ব্যথা শুরু হয়ে যাবে। বলে এতক্ষণ ব্যথা নাই কেন? বলে এতক্ষণ ব্যথা নাই বলে মনের সংযোগ হয় নাই, ত্বক ইন্দ্রিয়ের সঙ্গে মনের সংযোগ হয় নাই। তাই মনই সমস্ত কর্ম করায়। ওই জন্যই শাস্ত্র বলছেন এই মনই বন্ধনের মূল, এই মনই মুক্তির মূল, এই মনই হলো সাধক। এই মনই সাধন করবে। তাই এই মনকে জয় করতে হবে, এই মনকে সাধনে নিযুক্ত করতে হবে। তাই গোবিন্দ সেই গোপীদের সেই মনকেই হরণ করে নিয়েছেন। মনকে হরণ করে নিয়েছেন বলে যেইটা কর্ম করছিলেন সেই কর্ম সেখানে রেখে দিয়ে আর গোপীরা গমন করছে। কেউ দুগ্ধ দহন করছিলেন, দুগ্ধের পাত্র সেখানে ফেলে দিয়ে আর গমন করছে। কি পড়ে গেল না ঠিক করে বসলো, এই ধ্যান নাই। কেউ দুগ্ধ গরম করছিল, উত্তাল এসেছে দুধে, বলে সেই অবস্থায় ছেড়ে দিয়ে আর গমন করছে সেই কৃষ্ণের উদ্দেশ্যে। এতটুকু দেখলো না চুলায় দুধ বসানো পড়ে যাবে। কেউ পরিবেশন করছিলেন, সেই অবস্থায় রেখে দিয়ে চলে গেলেন। কেউ রন্ধন করছিলেন, পূর্ণ রন্ধন হয়ে গেছে, এখন তো পুড়ে যাবে, বলে ওই অবস্থায় রেখে দিয়ে আর চলে গেলেন। কেউ সন্তানদেরকে দুগ্ধ পান করাচ্ছিলেন,
বলে এখানে দেখাচ্ছেন সন্তানের প্রতিও তাদের মোহনায় সেই সন্তানদেরকে সেখানে ফেলে দিয়ে আর গমন করছে। এখন এই যে সন্তানদেরকে দুগ্ধ পান করছিলেন, এই কথা যখনই আসছে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন গোপীদের তো কোনো সন্তানাদি হয় নাই, তাদের বিবাহ কখন কিভাবে হয়েছে গোপীরা নিজেরাও জানে না, যোগমায়া এটা বিধান করেছে। কিন্তু অভিমান হয়েছে যে তাদের প্রতি, কিন্তু কোনোদিন মিলনাদি হয় নাই, তাহলে সন্তানাদি আসবে কোথার থেকে? তাহলে এই সন্তানাদি আসলো কোথার থেকে? বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকায় দুটি বিধান দিয়েছেন। বলছেন এও হতে পারে ভ্রাতাদিদের সন্তানকে সেই গোমাতার দুগ্ধ পান করাচ্ছে, আর একটা হতে পারে বলে এই গোপীদের মধ্যে চার প্রকার গোপী, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা এবং শ্রুতিজা এবং ঋষিজা। এই ঋষিজা গোপী হলেন দণ্ডকারণ্যের ঋষিগণ। শ্রীরাম যখন দণ্ডকারণ্যে গমন করেন, গোপাল সেবী ঋষিরা শ্রীরামের রূপ দর্শন করে রামকে প্রতিরূপে প্রাপ্ত করার জন্য কামনা করেন। শ্রীরাম বলেন আমি এক পত্নী গ্রহণ করব, প্রতিজ্ঞা করেছি। তোমাদের মনস্কামনা পূর্ণ হবে দাপর যুগে ব্রজমণ্ডলে বৃন্দাবনে। বলে এই ঋষিদের মধ্যে কিছু ঋষিদের সাধন পূর্ণ হয়ে গেছে, আর কিছু ঋষিদের সাধন পূর্ণ হয় নাই। গোবিন্দের প্রকটকাল এসে উপনীত হয়েছে। যোগমায়া কি করলেন? বলে তাদেরকেও গোপীদের গৃহে জন্মগ্রহণ করিয়ে দিয়েছেন। এখন তাদের অভিমান যায় না, কেন? সাধন পূর্ণ হয় নাই, অপক্ষ সাধন রয়ে গেছে, ওই জন্য তাদের অভিমান রয়ে গেছে। পতি মানে দেহিক অভিমান রয়ে গেছে। গোপী দেহ লাভ হয়েছে, হওয়ার পরেও বলছেন ওই অভিমানটা রয়ে গেছে। ওই অভিমানটা থাকার জন্য পতির সঙ্গে সঙ্গ হয়েছে, মিলন হয়েছে, বলে তাদের সন্তান আদি জন্মগ্রহণ করেছে। সাধন করতে করতে বলে কিছু গোপীদের সেই বন্ধন নষ্ট হয়ে গেছে, ওই জন্যই নিজ সন্তানদেরকে ফেলে দিয়ে আর গমন করছে। কোন গোপী অন্তপুরে পতির সেবা করছিলেন, সেখানে সেই অবস্থায় ফেলে দিয়ে গমন করছে। কোন গোপী সাজছিলেন, সব উলট পালট হয়ে গেছে। নাকেরটা কানে পড়ছে, গলারটা চরণে পড়ছে, চরণেরটা গলায় পড়ছে, এরকম উলট পালট হয়ে গেছে। চোখের কাজল অধরে লাগাচ্ছে, অধরেরটা চোখে লাগাচ্ছে, শাস্তিই পারলেন না। মন থাকবে তবে তো সাজবে, সেই মনকে তো বংশীধ্বনির দ্বারা হরণ করে নিয়ে গেছেন, চুরি করে নিয়ে গেছেন। বলছেন কেউ বাধা দেয় না? বলে অবশ্যই বাধা দিয়েছে। বাধা শুনেন নাই? বলে শুনবেন কি করে? মনই তো নাই তাদের, কর্ণ ইন্দ্রিয়ের সঙ্গে মনের সংযুক্ত নাই, সমস্ত ইন্দ্রিয়ময় কৃষ্ণের বংশীধ্বনি হয়ে গেছে। তাই আত্মীয় স্বজনরা যে বাধা দিয়েছেন বলে কর্ণগোচরই হয় নাই। তাদের মধ্যে যারা অন্তপুরে ছিল তাদেরকে বন্দী করে রেখেছেন। বলে এরা কারা? বলে ওই যে অবিপক্ক সেই সাধন, সেই শ্রুতি যা বলি, ঋষি যা গোপী, তাদের পক্ষ হয় না। তাই তাদের প্রতি তাদের আত্মীয় স্বজন অন্তপুরে বন্দী করে রেখেছে। যখনই বন্দী করে রেখেছে তখন তাদের ভিতরে অনুতাপ উৎপন্ন হয়েছে। সেই বিরহাগ্নির দ্বারা শরীর ভস্মীভূত হয়ে গেছে। যে বন্ধনযুক্ত যে শরীর বলে সেটা ভস্মীভূত হয়ে গেছে, এটা প্রারব্ধ শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।
আবার সুকৃতিজাত প্রারব্ধ কি করে নষ্ট হয়েছে? বলে যখনই এই যে বিরহ উৎপন্ন হয়েছে, তখনই সেই কৃষ্ণ স্বরূপ হৃদয়ের মধ্যে তারা দর্শন করছে। সেই কৃষ্ণের স্বরূপ দর্শন করে যে প্রফুল্লিত হয়েছে, আনন্দিত হয়েছে, বলে এই পুণ্য কি প্রদান করে? বলে আনন্দ প্রদান করে। বলছে ওই আনন্দ প্রাপ্ত করার সঙ্গে সঙ্গে বলে পুণ্য ভোগ হয়ে গেছে। তাই সুকৃতিজাত একেও বলছেন অনর্থ এবং দুষ্কৃতিকেও অনর্থ বলা হচ্ছে। দুইটাই বন্ধ, যার দুটাই ভোগ করতে হবে। এই মহাত্মাদের এই দুষ্কৃতি এবং সুকৃতি যায় কি করে? বলে দুষ্কৃতি যায় যারা মহাত্মাদের নিন্দা করে। মহাত্মাদের জানতে অজান্তে যে পাপ হয়ে যায়, বলছেন যারা নিন্দা করে, বলে সেই পাপ, সেই প্রারব্ধটা সেই নিন্দুকের মধ্যে চলে যায়। আর সুকৃতিজাত যে পুণ্য, বলে এই পুণ্য ফল কোথায় যায়? বলে যারা সেবা করে, যারা সেবা করে, সেবার মধ্যে নিষ্কাম নাই, ভক্তি প্রার্থনা নাই, বলে তাদের কাছে চলে যায় ওই পুণ্য ফল। ওই জন্য মহাত্মাদের সেবা করলে এত ঐশ্বর্য লাভ হয় কেন? মহাত্মার সেবা করলে এত ঐশ্বর্য লাভ হয় কেন? বলে ওই যে চলে গেছে মহাত্মার ওই যে পুণ্যটা গমন করেছে, তখন শুদ্ধ হয়ে যায়, তখন শুদ্ধ প্রেমকে প্রাপ্ত করে, শুদ্ধ ভক্তিকে প্রাপ্ত করে। সেই প্রকার এই গোপীদেরও এই দুটা বন্ধন ছিন্ন হয়ে গেল এবং কৃষ্ণ মিলনযোগ্য দেহ লাভ করে কৃষ্ণের সঙ্গে মিলিত হলো। এই প্রকার গমন করছেন, পরস্পরের সঙ্গে দেখা হচ্ছে। বলে দেখা হওয়ার পরেও পরস্পর পরস্পরকে চিনতে পাচ্ছেন না। সুখদেব গোস্বামী পাদ বলছেন, তমেব পরমাত্মনম যার বুদ্ধ্যাপি সঙ্গতা। সেই পরমাত্মাকে উপপত্তি রূপে প্রাপ্ত করার জন্য সেই গোপীগণ গমন করেছে। পরীক্ষিত মহারাজ যখন শ্রবণ করলেন, তখন সুখদেব গোস্বামী পাদকে বলছেন, কৃষ্ণং বিদুঃ পরং কান্তং ন তু ব্রহ্ম তয়া মুনে গুণো প্রবাহ পরমস তাসাং গুণাধিয়াং কথম। কৃষ্ণং বিদুঃ পরম কান্তং, কৃষ্ণকে তো পরম কান্ত রূপে প্রাপ্ত করার জন্য গমন করেছে। তারা তো কৃষ্ণকে পরম ব্রহ্ম মনে করে না। তাহলে পরম ব্রহ্ম মনে না করে প্রাকৃত নায়ক মনে করে গমন করছে, তাহলে সেই গোপীদের পাপ লাগছে না কেন? তাদের পাপ হচ্ছে না কেন? এই পাপে এই গোপীরা নরকে যাচ্ছে না কেন? এই কথা যখন শুনলেন, সুখদেব গোস্বামী পাদ গম্ভীর হয়ে গেল। কি বলে পরীক্ষিত? তখনই একটু জোর করে বলছেন, উক্তং পুরস্তাদ এতত্তে চৈদ্য সিদ্ধিং যথাগতঃ দিশন্যাপি হৃষিকেশম কিমুতা অদুঃখজো প্রিয়া। এই কথা আমি তোমাকে আগে বলে এসেছি, সপ্তম স্কন্ধে বলে এসেছি। 14 দেশের সেই শিশুপালের উদ্ধারের বর্ণন করতে যেয়ে আমি বলে এসেছি, সেই 14 দেশের রাজা শিশুপাল তো দেশ করে ভগবানের আরাধনা করেছে, তাও তার সদ্গতি হয়ে গেছে। তাহলে যে ভালোবেসে কৃষ্ণের আরাধনা করছে, প্রেম করছে, তার কি গতি হবে চিন্তা করো। কিমুতো অদক্ষজ প্রিয়া। সন্দেহ দূরীভূত হয়েছে। আগমন করেছেন সেই বৃন্দাবনে সমস্ত গোপীগণ। কৃষ্ণ দেখে আর বলছেন, স্বাগতং वो মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণিব ব্রজৈশানময়ং কশ্চিৎ ব্রুতাগমন কারণম। স্বাগতম স্বাগতম, আসো আসো। তোমরা কেন এসেছো? আসার কারণ কি? যখনই এই কথা বললেন, গোপীদের মস্তকে যেন বজ্রাঘাত হল। কি বলে? বংশী ধ্বনি করে নাম ধরে ধরে ডেকে আনলেন। আনার পর সেই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, কেন এসেছো? কিরকমটা হলো বলেন তো? ঘরে যেয়ে নিমন্ত্রণ করে এসেছেন?
এখন ঘরে যখন এসেছে তখন জিজ্ঞাসা করছেন, হ্যাঁ আসুন আসুন, বসুন বসুন, বলুন তো কেন এসেছেন? কি লজ্জায় পড়বে বলুন তো? তখন বসবেন না পালিয়ে যাবেন এইটাই চিন্তা করবে। গোপীদের অবস্থাও তাই হয়েছে। নিজেই ডেকে নিয়ে এসেছে, আনার পরে জিজ্ঞাসা করছে কশ্চিৎ ব্রুত আগমন কারণম, তোমরা এসেছ কারণ বলো, তোমাদের ভয় নাই? রজন্যেষা ঘোর রূপা, এই ঘোর রজনী, আবার ঘোর অরণ্য, কত হিংস্র পশু পক্ষী আদি আছে, তোমরা অবলা জাতি এত রাত্রে কেন এসেছ? তোমাদেরকে দেখে মনে হচ্ছে কাউকে বলে আসো না। অবশ্যই তারা চিন্তা করছে তোমাদের মাতা পিতা আত্মীয় স্বজন পতি চিন্তা করছে, তোমাদের অন্বেষণ করছে। বিচিন্নন্তিহি অপৈশ্যন্ত মা ক্রীডং বন্ধু সাধ্যসম। ও বুঝেছি, শরৎ পূর্ণিমা তো, আকাশে পূর্ণচন্দ্র উদয় হয়েছে তো, তাই বনভূমি দর্শন করতে এসেছ। দেখো 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 দেখো, কৃষ্ণ নিজে দেখাচ্ছে, দেখো কত রকমের পুষ্প বিকশিত হয়েছে, কত রকমের ফল ধরেছে, দেখো ময়ূরাদি নৃত্য করছে, দেখো যমুনায় 4 প্রকারের কোমল বিকশিত হয়েছে। দেখা হয়ে গেছে, এখন গমন করো। গোষ্ঠী বাছুর দুগ্ধ পানের জন্য ক্রন্দন করছে, আর সন্তানগণ দুগ্ধ পানের জন্য ক্রন্দন করছে। তোমাদের কর্তব্য গাভীদের সেবা করা, আর তোমাদের কর্তব্য নিজ সন্তান এবং প্রতি আত্মীয় স্বজনের সেবা করা। ও বুঝেছি বুঝেছি, আমাকে অধিক ভালোবাসো, সেই আকর্ষণে আগমন করেছ। আমাকে কে না ভালোবাসে? জীব মাত্রেই আমাকে ভালোবাসে, তাই আগতাহি উপপন্নম তদ প্রিয়ন্তে ময়ি জন্তব। আমি সমস্ত জন্তু জীবধারী দেহধারী জীবের প্রিয়। প্রিয় নয়, আমরা জানতে অজান্তে কাকে ভালোবাসি? পরমাত্মাকেই ভালোবাসি। কাকে ভালোবাসি? পরমাত্মাকেই। এই পরমাত্মা আমাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমরা এই দেহকে নানা অলঙ্কারের দ্বারা সাজাই। কার সত্তায়? বলে পরমাত্মার সত্তায় এই দেহকে সাজায়। যখনই পরমাত্মা বের হয়ে যায় সবাই বলে মরে গেছে, মরে গেছে, শীঘ্র নিয়ে যাও, শ্মশানে নিয়ে যায়। যদি আমরা এই দেহকে ভালোবাসতাম, সোনার সন্দুকে ভরে রাখতাম, সাজাতাম নিত্য। আমরা এই দেহকে ভালোবাসি না। আমাদের দেহের মধ্যে যে পরমাত্মা আছে, এই পরমাত্মাকেই আমরা ভালোবাসি। সেই জন্যই গোবিন্দ বলছেন প্রিয়ন্তে মই জন্তব, সমস্ত জন্তুর আমি হলাম প্রিয়। সেই প্রকার তোমাদের প্রিয়। বিচিত্র কি জানো? সতী স্ত্রীর পরম ধর্ম কি? পতির সেবা করা এবং পতির আত্মীয় স্বজনের সেবা করা। ভর্ত শুশ্রূষণম স্ত্রীণাং পরো ধর্মো হি অমায়য়া। নিষ্কপট হয়ে, কপটতা শূন্য হয়ে পতির সেবা করা, তার বন্ধু বর্গের সেবা করা। দুঃশীল দুর্ভগ বৃদ্ধ জড় রোগ্য ধনু পিবা পতি স্ত্রীবীর ন হাতব্য লোকেপ্সুভীর অপাতকী। পতি যদি পাতকী না হয়, পাতকী মানে পঞ্চপাতকীর বর্ণন করেছেন সুরাপান আদি। বলছেন পতি যদি পাতকী না হয়, যদি দুশীল হয় মানে দুর্স্বভাব, পতি যদি দুর্ভোগ হয় মানে খুব ভোগ করতে ভালোবাসে, দুর্ভোগ। যদি পতি যদি বৃদ্ধ হয়, জড় হয়, রোগী হয়, দরিদ্র হয়, স্ত্রীর কর্তব্য সেই পতিকে না ত্যাগ করে সেবা করা।
সতী স্ত্রী যদি স্বর্গ চায়, এখানে একটা বিশেষ দিয়েছে, বলে পতির সেবা করলে বলে কি প্রাপ্তি হবে, বলে স্বর্গ প্রাপ্তি হবে। অস্বর্গ ময়ূষৈষম চ ফল্গু কৃচ্ছং ভয়াপহম যুগুষিতম চ সর্বত্র উপপত্তম কুলশ্রিয়া। বলে এই যে পতির সেবা করলে কি লাভ হয়, বলে স্বর্গ। বলে সেই স্বর্গকে যদি প্রাপ্ত করতে চায় তাহলে স্ত্রীগণের কর্তব্য পতির সেবা করা উচিত। আমাকে কে না ভালোবাসে, গৃহে থেকে আমার ভজন করো, আমার স্মরণ করো, শীঘ্র গমন করো। গোপীদের মুখে কোনো কথা নাই, দুই নেত্রের থেকে অবচ্ছিন্ন ধারায় অশ্রু প্রবাহিত হচ্ছে, চরণের দ্বারা পৃথিবীকে অঙ্কন করছে, কোনো কথা নাই। কি বলবে, কিভাবে গোবিন্দ এই সমস্ত কথা বলছেন? আচ্ছা, এই সমস্ত কথা কেন বলতেন? সনাতন গোস্বামী পাদ উত্তর দিচ্ছেন এর কারণ। সনাতন গোস্বামী পাদ বলছেন, এতেন প্রথম মুক্তি প্রত্যুক্তি সময়ে তাসাং মধ্যে শ্রী রাধা নাসি। বলে রাধা রানী এখনো আগমন করেন নাই নিজ সখীগণকে নিয়ে, আর রাধা রানী হলেন রাসেশ্বরী। রাসেশ্বরী যদি না আসেন, রাস কি করে সম্ভব হবে? তাই সময় কাটছে গোবিন্দ, আর তাদের প্রেমের পরীক্ষা করছেন। এ সমস্ত কথা শুনে থাকে কি না চলে যায়, এই প্রেমের পরীক্ষা করছেন। কিন্তু গেলেন না কেউ, ক্রন্দন করছেন। এই গোপীদের মধ্যে আবার দক্ষিণা এবং বামা গোপী আছে। দক্ষিণা গোপী বলে পতির যত অত্যাচার সব নীরব হয়ে সহন করে দেয়, কিন্তু বামা গোপী প্রখরা হয়, কারণে অকারণে মানিনী হয়ে যায়। তাই এই বামা গোপীগণ, এর মধ্যে যে বামা গোপীগণ আছে তারা কৃষ্ণকে বলছেন, ময়িবম বিভোর অর্হতি ভবান গদিতুম নিশংসং সন্তৈজ্য সর্ববিষয়ান তব পাদমূলম ভক্তা ভজৈ সদুরবা গ্রহমাত্যজস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষুন। বলছেন, ওগো বিভু, ওগো সর্বব্যাপী, তুমি নিখিল জীবের অন্তর্বাসী। এত নির্দয় হলে কবে থেকে? তোমার এত নির্দয় হওয়া উচিত নয়। আমরা সর্বৈশ্য ত্যাগ করে তোমার চরণে আগমন করেছি। তোমারও কর্তব্য আমাদেরকে তোমার চরণে ঠাঁই দেওয়া। যেই প্রকার মুমুক্ষুদেরকে বিষ্ণু নিজ চরণে স্থান দেয়, সেই প্রকার আমাদেরকেও তুমি চরণে আশ্রয় দেওয়া উচিত। তুমি যে ধর্মের কথা বলেছ এ সত্য নয়, পরম সত্য। যতপত্য পত্য শ্রুহিদা মনোবৃত্তিরঙ্গ স্ত্রীণাম সধর্ম ইতি ধর্মো বিধাতয়োক্তম। তুমি যে ধর্মের কথা বর্ণন করেছ, আমাদেরকে উপদেশ দিয়েছ, বেদে শাস্ত্রে এই সমস্ত কথা বলেছে, স্ত্রীর এটা নিজ ধর্ম, কিন্তু এই সমস্ত কথা তোমাতেই লাগে। অস্তু এবং এতদ উপদেশ উপদেশে তৈষে। বলে কি করে? বলে প্রেষ্টো ভবাং স্তনুভৃতাং কিলবন্ধুরাত্মা। বলে সেই পতির আত্মীয় স্বজনের, আমাদের আত্মীয় স্বজনের তুমি হলে প্রিয়, তুমি হলে বন্ধু, এবং তুমি হলে আত্মা। তুমি আত্মা। তাই তোমার সেবা করলে সমস্ত পতির সেবা হয়ে যায়, সমস্ত আত্মীয় স্বজনের সেবা হয়ে যায়, কোনো সেবা বাকি থাকে না। শাস্ত্র বলছেন কোনো সেবাই বাকি থাকে না। অকাম সর্বকাম বা মুক্তি কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন
পুরুষং পরমং পর। বলে অকাম সর্বকাম বা মুক্তি কাম উদারধি, বলে যার মধ্যে কোনো কামনা নাই এবং সর্বকামনা আছে, বলে মুক্তি কামনা আছে, বলে পরম পুরুষ গোলক বিহারী শ্রীকৃষ্ণের আরাধনা করো, তাহলে সমস্ত কামনা পূর্ণ হয়ে যাবে, মানে সমস্ত ভগবত স্বরূপের আরাধনা হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না। সেটাই গোপীগণ বলছেন যে তোমার সেবা করলে বলে সবাইয়ের সেবা হয়ে যাবে। বলে কেন? বলছেন তুমি হলে তাদের আত্মা, তুমি হলে তাদের প্রিয়, তুমি হলে তাদের অভিভাবক সর্বৈশ্য। ওই জন্যই যারা কুশল, যারা জ্ঞানী, কুর্বন্তি হি তৈরতিম কুশলাস আত্মন নিত্য প্রিয়ে পতিসুতা দিভিরার্চিদৈকিম তন্নো প্রসীদ পরমেশ্বরমাস্মছিন্দা আসাং ভৃতাম তৈ চিরা অরবিন্দ নেত্র। ওই জন্যই যারা জ্ঞানী শাস্ত্রজ্ঞ তারা তোমারই সেবা করে, আত্মীয় স্বজনের নয়। বলে এই পতি বা আত্মীয় স্বজনের সেবা করতে যে বন্ধন হতে হয়, কিন্তু তোমার সেবা করলেই বলে বন্ধন ও মুক্ত হয়ে যায়। সেই আত্মীয় স্বজনের মধ্যে তোমাকেই দর্শন করে। তাই আমাদের আশা একদিনের নয়, বহুদিনের। তুমি এইভাবে এই আশাকে ছিন্ন ভিন্ন করতে পারো না। আমাদের প্রতি তুমি প্রসন্ন হও। আসাং ভৃতাম তৈ চিরাদ অরবিন্দ নেত্র। এরকমই যদি উপেক্ষা করার ছিল তাহলে কেন তুমি বংশীধ্বনি করলে? কেন আমাদেরকে গৃহের থেকে আকর্ষণ করে নিয়ে আসলে? আমরা তো ভালোই ছিলাম, হস্তের দ্বারা গৃহকর্ম করছিলাম, মনের দ্বারা তোমার স্মরণ চিন্তন কীর্তন করছিলাম। তাই চিত্তম সুখেন ভবতাপহৃতম গৃহেষু জন্নির বিশত্তুত করাবপি গৃহ্যকৃত্যে পাদো পদং নঃ চলতস্তব পাদমূলা জামো কথং ব্রজমথো করবাম কিংবা। এখন তো আর পাচ্ছি না তোমার চরণের কাছ থেকে নিজের পাকে চরণকে সরানো। এক পাও গৃহের দিকে আমাদের যাচ্ছে না। এখন তুমি বলো আমরা কি করব? তুমি উপদেশ দাও। তোমার কটাক্ষের দ্বারা, তোমার কথামৃতের দ্বারা, তোমার বংশীধ্বনির দ্বারা আমাদের হৃদয়ে যে তোমাকে প্রাপ্ত করার যে লালসা রূপী অগ্নি প্রজ্বলিত হয়েছে, এই অগ্নি প্রাকৃত জলের দ্বারা শান্ত হওয়ার নয়, একমাত্র শান্ত হবে তোমার অধরামৃতের দ্বারা। তাই তুমি কৃপা করে আমাদেরকে অধরামৃত প্রদান করো। সিঞ্চাঙ্গনস্তধরামৃত পুরকেণ হাসাবলোক কলগীত জহিচ্ছয়াগ্নি। যদি অধরামৃত না দাও, নো চেদ বয়ম বিরহজগ্নি উপযুক্ত দেহা ধ্যানেন জাম পদয়ো পদবীম সখেতে। যদি অধরামৃত না প্রদান করো, বিরহাগ্নির দ্বারা আমরা এই দেহকে ভস্মীভূত করব, এই দেহকে ত্যাগ করব। গোবিন্দ যেন বলছেন দেহ ত্যাগ করলে কি আমাকে পাওয়া যায়? গোপীগণ উত্তর দিচ্ছেন পাওয়া যায়। তোমার ধ্যান করতে করতে এ দেহকে ত্যাগ করব, অন্তে যামতি তা গতি। তাই তোমার চিন্তন করতে করতে দেহ ত্যাগ করলে তোমাকেই প্রাপ্ত করব। ধ্যানেন যাম পদয়ো পদবীম সখে। এই প্রকার সাধক অতি প্রেমে, প্রেমিক অতি প্রেমে দেহ ত্যাগ করতে চায়, কিন্তু প্রেমে গোবিন্দ লাভ হয়। দেহ ত্যাগে কৃষ্ণ না পায়, পাই ভজনে কৃষ্ণ প্রাপ্তির উপায় কোনো নাহি ভক্তি বিনে। প্রেম ভক্তি প্রেমী ভক্ত বিয়োগে চায় দেহ ছাড়িতে, প্রেমী কৃষ্ণ মিলে সেহ না পারে মরিতে। গাঢ় অনুরাগী বিয়োগ না যায় সহন, তাতে অনুরাগী বাঞ্ছে আপন মর।
তাই গাঢ় অনুরাগে বিয়োগ সহন হয় না, তাই অনুরাগী দেহ ত্যাগ করতে চায়। কিন্তু দেহ ত্যাগ করতে কি গোবিন্দ করতে দেয়? প্রাণনাথ করতে দেয়? কোনোদিন নয়। তার প্রমাণ সূর্যকুণ্ডের সিদ্ধ বাবা যখন সিদ্ধ প্রণালী পেলেন না, রাগানুগা ভজন পেলেন না, গলায় পাথর বেঁধে রাধাকুণ্ডে ঝাঁপ দিলেন। বুঝি মরে গেছে? দেহ ত্যাগ হয়ে গেছে। কোন শক্তি ওই কুণ্ডের থেকে পাথর মুক্ত করে তালপত্র হাতে দিয়ে আর তটে রেখেছেন, তীরে রেখেছেন? বলে কোন শক্তি? কে? বলে বৃষভানুনন্দিনী রাজেশ্বরী ব্রজেশ্বরী শ্রী রাধারানী ছাড়া কে রাখতে পারেন? কে রেখেছেন তার ভক্তকে? বলে রাধারানী স্বয়ং রেখেছেন। তাই প্রাণ রক্ষা করেছেন। তাই বিয়োগে প্রাণ ত্যাগ করতে চায়, কিন্তু ঈশ্বর প্রাণ ত্যাগ করতে দেয় না। সেই প্রকার গোপীদেরকেও প্রাণ ত্যাগ করতে দেন নাই। গোপীরা বলছেন ব্যক্তম ভবান ব্রজ ভয়ার্তি হরো বিজাত দেব যথাদি পুরুষো সুরলোক গুপ্তা তন্নো নিধেয়ি কর পঙ্কজমার্ত বন্ধো তপ্তস্তনেষু চ শিরসু চ কিঙ্করীণাম। আমাদের হৃদয়ে দাউ দাউ করে জ্বলছে বিরহাগ্নি। তাই তুমি শীতল করকমল আমাদের বক্ষে স্থাপন করো, তোমার শীতল চরণ আমাদের বক্ষে স্থাপন করো, আমাদেরকে রক্ষা করো। বলে যেই প্রকার সেই বিষ্ণু দেবতাদেরকে রক্ষা করে, তুমি সেই প্রকার এই ব্রজমণ্ডলকে রক্ষা করো। আমাদেরকে কি দেখতে পাচ্ছ না? আমাদের কষ্ট কি তুমি বুঝতে পারছ না? কেন আমাদের সঙ্গে এরকম নির্দয়ী ব্যবহার করছ? তখনই কৃষ্ণ দেখতে পেলেন রাসেশ্বরী বৃষভানুনন্দিনী ব্রজেশ্বরী সখীদেরকে নিয়ে রাধারানী আগমন করছেন। কৃষ্ণ প্রসন্ন হয়ে গেলেন, সমস্ত গোপীদেরকে নিয়ে রাস আরম্ভ করলেন। কত রকমের বাদ্যযন্ত্র বাদ্যে সাক্ষাৎ প্রকটিত হয়েছে রাগ রাগিনী মণ্ডলীবদ্ধ হয়ে কৃষ্ণ নৃত্য করছেন। দুই গোপীর মধ্যস্থলে একজন কৃষ্ণ। ৩০০ কোটি গোপী বলে তার মধ্যে একজন কৃষ্ণ, মানে প্রতি গোপীর কাছে একজন কৃষ্ণ। নিজের কাছে কৃষ্ণকে দেখে সেই গোপীদের সৌভাগ্য গর্ব হয়ে গেছে। সুখদেব গোস্বামী পাদ বলছেন আত্মনং মে নিরে স্ত্রীণাং মানিন্নৈভাদিকম ভুবি। নিজেকে শ্রেষ্ঠ মনে করতে লাগলে যে আমার মতো সৌভাগ্যশালিনী ত্রিভুবনে নাই, তাই তো আমার কাছে গোবিন্দ সাক্ষাৎ আছে। তাই গোপী বুঝতে পারছে না তোমার কাছে যেরকম কৃষ্ণ আছে অন্য গোপীর কাছেও কৃষ্ণ আছে। তাই সুখদেব গোস্বামী পাদ বলছেন যে গোপীদের সৌভাগ্য গর্ব হয়ে গেছে, বা একে অভিমানও বলা হয়। আর এই অভিমান প্রভু সহন করেন না। এইটা হলো তাও গৌণ কারণ। মুখ্য কারণ কি? রাধারানী অভিমানী হয়েছে। বলে কেন? রাধারানীর মান হলো কেন? বলে কৃষ্ণ অন্য গোপীকে যেরকম প্রেম করে আমাকেও সেই প্রেম করে, তো সমপ্রেম, একই প্রেম। তাই গোবিন্দ রাধারানী মানিনী হলেন। ওই মানভঙ্গ করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে সেখান থেকে অপ্রকট হলেন, চলে গেলেন, গমন করলে। কেন? বলে অন্য অপেক্ষা থাকলে বলে সেই প্রেম সুখ হয় না। এই কারণেও রাধারানীকে নিয়ে গমন করলেন। যখনই গোপীদের মধ্যস্থলের থেকে গোবিন্দ গমন করল, জল ছাড়া মৎস্যের মতো সেই ছটপট করতে লাগলেন গোপীরা। আকুল হয়ে বিলাপ করতে লাগলেন, ক্রন্দন করতে লাগলেন। অশ্রু জলের দ্বারা তাদের বক্ষ প্লাবিত হলো।
সেই ভূমি সিক্ত হলো, কত গড়াগড়ি দিচ্ছেন, কত ক্রন্দন করছেন, আকুল হয়ে যাকে দেখছেন তাকেই জিজ্ঞাসা করছেন, কি বৃক্ষ, কি লতা, কি পশু, কি পক্ষী, কি পথিক, বলে যাকে দেখছেন তাকেই জিজ্ঞাসা করছেন। বৃক্ষ সমূহকে জিজ্ঞাসা করছেন, ও অশ্বত্থ, ও প্লক্ষ, ও বট, তোমরা তো দেখেছ আমাদের প্রাণনাথকে, বলে দাও না আমাদের প্রাণনাথ কোথায় গিয়েছে, যদি বলে দাও আমাদের প্রাণ ফিরে আসবে। কত কাতর হয়ে প্রার্থনা করছেন, জিজ্ঞাসা করছেন। একজন গোপী বলছেন, এরা কি করে বলবে, এদের মস্তক অনেক উপরে, এরা তো দেখে না। তখনই সেই কুরবক, অশোক, নাগকেশর, পুন্নাগ এবং চম্পক এদেরকে জিজ্ঞাসা করলে বলছেন এরাও দেখে নাই। তখনই দেখতে পেলেন বৃন্দা দেবীকে, দেখে আর বলছেন, কশ্চিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে সহ ত্বালিকুলাই বিভ্রত দৃষ্টস্তে অতি প্রিয়চ্যুতঃ। তুমি তো গোবিন্দের অতি প্রিয়। এই মঞ্জুরির দ্বারা মালা বানিয়ে দেয় গোবিন্দের গলায়। মকরন্দ পান করার জন্য মধুমক্ষী, ভ্রমরাদি সে মালার উপরে বসে, তাও তোমাকে ত্যাগ করে না। সেই ভ্রমরাদির দংশন খেতে প্রস্তুত গোবিন্দ, কিন্তু তাও তোমাকে ত্যাগ করে না, এত প্রিয়, এত প্রিয়। তাই শাস্ত্র বলছে তুলসী ছাড়া গোবিন্দের কোনো সেবাই হয় না। সেই অর্চন থেকে আরম্ভ করে স্নানের জল, শব্দ করবে ওই জন্যই তো ঘুরিয়ে গেছে, বলছেন সমস্ত জল আদি, সেই স্নানের জল বলুন, ভোগের জল বলুন, ভোগের বস্তু বলে সমস্ত কিছুতে এই তুলসীর প্রয়োজন। যেখানে তুলসী না বলে, তুলসী তুলসী বলে নাম করতে হবে, তবেই গোবিন্দ গ্রহণ। যদি তুলসী কাষ্ঠ নাই, আর বিশেষ করে ব্রজমণ্ডলে তো এই অসুবিধা হয় প্রতিবার। বলে কেন, বলে বৃন্দাদি আমাদের গমন করেন, ওই তুলসী পত্র শুকিয়ে রাখতে হয়। যদি তুলসী, শুখা তুলসীও শেষ হয়ে যায়, বলতেন তুলসী কাঠ ঘর্ষণ করে দিতে হবে, তবে ওই জন্য বলছেন 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাহি মানে। 56 ভোগ 36 ব্যঞ্জন যদি ভোগ লাগানো হয়, তুলসী যদি না দেয়া হয়, গোবিন্দ ঘুরেও তাকায় না। এত প্রিয়, এত প্রিয়। অদ্বৈত প্রভু চিন্তা করতেন, প্রতিজ্ঞা তো করলাম যে গোবিন্দকে পৃথিবীতে নিয়ে আসবো, কিন্তু গোবিন্দ শীঘ্র আসবে কি করে? তখন অদ্বৈত প্রভুর একটি শ্লোক মনে পড়ে গেল গৌতমীয় তন্ত্রে। সেখানে কি আছে? তুলসী দল মাত্রেণ জলয়িষ্ঠ চুলকেন বা বিক্রীণিতে সমাত্মনম ভক্তিভ্য ভক্তবৎসল। তুলসী দল মাত্রেণ বলে তুলসী দল আর গঙ্গা জল গোবিন্দের চরণে অর্পণ করলে গোবিন্দ চিন্তায় পড়ে যায়, কি দিব, কি দিব? ভক্ত তো আমাকে অনেক দিল, খুঁজে পান না। বৈকুণ্ঠ আদির ঐশ্বর্য কম পড়ে যায়, শেষে না খুঁজে পেয়ে নিজেকেই বিক্রি করে দেয়, নিজেকেই দান করে দেয়। তাই তুলসী এত প্রিয়। তাই গোপীগণ বলছেন, তুমি তো দেখেছ গোবিন্দের, তুমি তো অতীব প্রিয়া, তুমি বলে দাও। একজন গোপী বলছে, কেন বলবি? প্রিয়তমের কথা প্রিয় বলেই তো বলবে না। আগিয়ে গমন করলেন, হে মালতী, হে মল্লিকা, হে জাতি, হে যুথি, তোমরা তো দেখেছ, তোমরা তো বলে দাও। তখন একজন গোপী বলছে, এরা বলবে না,
এরা স্ত্রী জাতি। একজন স্ত্রী অন্য স্ত্রীর প্রতি ঈর্ষা করে, তাই কখনোই বলবে না আগিয়ে চলো। তখনই আসন, চ্যুত, পিয়াল, পনস, জম্বু, অর্ক, বিল্ল, বকুল, কদম্ব, নিপ আদি ফলবতী বৃক্ষদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা তো পর উপকারী, এই ফল পরের জন্যই সৃষ্টি করো, তোমরা তো বলে দাও। এরাও ফলবতী, এরাও বলবে না, আগিয়ে চলো। যমুনাকে জিজ্ঞাসা করতেন, পৃথিবীকে জিজ্ঞাসা করতেন। এই জিজ্ঞাসা করতে করতে গোপীগণ কৃষ্ণ প্রেমী এত তন্ময় হয়ে গেছে, সেই প্রেম পূর্ণ গোপীময় হয়ে গেছে, কৃষ্ণের লীলা অনুকরণ করতে লাগলেন। কোন গোপী বলছেন আমি হলাম কৃষ্ণ, কোন গোপী বলছেন আমি হলাম পুতনা, কোন গোপী বলছেন আমি সকটাসুর। সমস্ত কৃষ্ণের লীলা অনুকরণ করতে লাগলেন। এটা কপটতা নয়, এটা কৃষ্ণ প্রেমে। এত চিন্তন করছেন, এত চিন্তন করছেন, কৃষ্ণময় হয়ে গেল। এই প্রকার অন্বেষণ করতে করতে হঠাৎ দেখতে পেলেন কৃষ্ণের চরণ চিহ্ন। ধ্বজা পদৈ সুপৃক্তানি বিলকার্তা সমুব্রবন। তখন এক গোপী আরেকজন গোপীকে বলছেন, গোপীদেরকে বলছেন, সখী দেখো দেখো, আমাদের প্রাণনাথ এই পথ দিয়ে গমন করেছে। তার প্রমাণ হলো এই প্রাণনাথের চরণ চিহ্ন। এই দেখো সেই ধ্বজা, সেই পদ্ম, সেই বজ্র, সেই অঙ্কু, সেই জবাদি, এর দ্বারা বোঝা যাচ্ছে এই পথ দিয়ে গেছে। কিন্তু প্রাণনাথের চরণ চিহ্নের পাশে কোন গোপীর চরণ চিহ্ন। একলা যায় না প্রাণনাথ, সঙ্গে কোনো গোপীকে নিয়ে গেছে। তখনই গোপীরা বলছেন, এই গোপী এমন কি বিষ্ণুর আরাধনা করেছে, হরির আরাধনা করেছে, ৩০ কোটি গোপীকে উপেক্ষা করে একলা নিয়ে গমন করেছে। অনয়ারাধিত নূনং ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দাহ প্রীতো জামনয়দ্রহ। অনয়ারাধিত। পূর্ণ শ্রীমদ্ ভাগবতে রাধারানীর নাম একবারও গ্রহণ করেন নাই সুখদেব গোস্বামী পাদ। বুঝি সুখদেব গোস্বামী পাদ এই রাধারানী আদি গোপীদের নাম জানতেন না? বলে এটা বললে সত্য বলে মনে করা যাবে না। বলে কেন? বলে অনুচিত কথা বলছেন। যেই সুখদেব গোস্বামী পাদের সূর্যবংশের, চন্দ্রবংশের, যদুবংশের রাজাদের কথা, তাদের কত পুত্র কত কন্যা, কোথায় বিবাহ হয়েছে, তাদের সমস্ত ঘটনা জানা আছে, বর্ণন করে এসেছে। আর ব্রজমণ্ডলে গোপীদের কথা মনে নাই? ব্রজমণ্ডলে গোপীদের নাম জানেন না উনি? কারোর কথা না জানুক, রাধারানীর নামটা তো জানবেন, তাহলে নিলেন না কেন? বলে যখনই এই রাস বর্ণন করছেন বা দশম স্কন্ধ বর্ণন করতে যাচ্ছে, তখন সুখদেব গোস্বামী পাদ এই গোপীদের চরণ আশ্রয় করলেন। হে ঈশ্বরী, হে ব্রজেশ্বরী, হে ভাবেশ্বরী, হে প্রেমেশ্বরী, তোমার কৃপা ছাড়া, তোমাদের কৃপা ছাড়া এই লীলা বর্ণন করা সম্ভব নয়। কৃপা করে আমাকে শক্তি প্রদান করুন, আমার হৃদয়ের শক্তি সঞ্চার করুন, যেন এই লীলা আমি বর্ণন করতে পারি। তখন রাধারানী আদেশ দিলেন লীলাসুখকে, অবশ্যই বর্ণন করো, কিন্তু আমাদের নাম উল্লেখ করবে না। বলে কেন? বলে অনেক জ্ঞানীগণ আছে যে আমাদেরকে অতি নিষ্কৃষ্ট ভক্ত মনে করে, নাম গ্রহণ করলে ওই নাম নিয়ে নিন্দাদি করবে। আমরা যেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যে মাধ্ব গৌড়ীয় সম্প্রদায় আমরা বলি, এই যে মাধবাচার্য বা মাধবাচার্য, ইনি এই গোপীদেরকে অতি নিষ্কৃষ্ট ভক্ত মনে করেন।
এদের ভক্তি অতি নিকৃষ্ট। ব্রহ্মা হলো ওনাদের শ্রেষ্ঠ আচার্য, সাধক শিরোমণি। তাই শ্রীমদ্ ভাগবতে যে ব্রহ্মমোহন লীলা আছে বলে এটা উৎক্ষিপ্ত, মানে কেউ প্রবেশ করিয়ে দিয়েছেন মানে। ওই জন্যই গোপীগণ রাধারানী বললেন যে আমাদের নাম গ্রহণ করবে না। কিন্তু এখানে এসে সুখদেব গোস্বামী থাকতে পারলেনই না, থাকতেই পারলেন না, এখানে নাম উল্লেখ করেই বসলেন। কিন্তু পরোক্ষভাবে উল্লেখ করলেন, প্রত্যক্ষে উল্লেখ করলেন না। বলে পরোক্ষভাবে কি করে? বলে অনয়ারাধিত বললেন। বলে এমন আরাধনা কে করতে পারে রাধিকা ছাড়া? কেননা হ্লাদিনী সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরমকাষ্ঠা মহান পরাকাষ্ঠা নাম মহাভাব, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। কৃষ্ণকান্তা শিরোমণি কে? রাধারানী হলেন কৃষ্ণকান্তা শিরোমণি। গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বৈশ সর্বকান্তা শিরোমণি। গোবিন্দ নন্দিনী রাধা, গোবিন্দকে আনন্দ দিতে পারে একমাত্র রাধারানী, গোবিন্দকে মোহিত করতে পারেন একমাত্র রাধারানী। গোবিন্দের সর্বৈশ্য হলো এই রাধারানী। তাই এই রাধারানী হলেন কান্তা শিরোমণি। এই রাধারানী ছাড়া গোবিন্দ অন্য কাউকে কেন নিয়ে যাবে? তাহলে কে এখানে বলছেন? এই রাধারানীর কথাই বলছেন। ধন্য এই গোপী, যে এই গোপীকে আমাদের প্রাণনাথ নিয়ে গেছে, আমাদেরকে উপেক্ষা করে নিয়ে গেছে। কিন্তু সখীগণ মনে বড় যে ঈর্ষা হচ্ছে তাকে নিয়ে। গোবিন্দ সবার ধন, সে একলা কি করে নিয়ে যেতে পারে? একলা কি করে ভোগ করতে পারে? একলা কি করে তাকে গ্রহণ করতে পারে? দেখো দেখো, মনে হয় সেই তীক্ষ্ণ তৃণখণ্ডের অগ্রভাগের দ্বারা এই গোপীর চরণে ব্যথা পেয়েছিল, হাঁটতে পারছিল না। তাই আমাদের প্রাণনাথ এই গোপীকে কাঁধে করে নিয়ে গেছে। কি করে বুঝলে কাঁধে করে নিয়ে গেছে? দেখো দেখো, আমাদের প্রাণনাথ গোবিন্দের চরণ বালুর ভিতরে অধিক প্রবেশ করেছে। এতে বোঝা যাচ্ছে কোনো ভার বহন করে নিয়ে যাচ্ছে। আর একটা বিশেষ, সেই গোপীর চরণ চিহ্ন এখানে নাই। এর দ্বারা বোঝা যাচ্ছে সেই গোপীকেই বহন করে নিয়ে যাচ্ছে। দেখো দেখো, এই পুষ্প বৃক্ষে পুষ্প চয়ন করেছে। দেখো প্রাণনাথের চরণের অগ্রভাগের চিহ্ন আছে। কেননা ওই পুষ্প বৃক্ষের উপরের পুষ্পগুলোকে চয়ন করার জন্য চরণের অগ্রভাগ দিয়ে দাঁড়িয়েছিল। তাই চরণের অগ্রভাগের চিহ্ন আছে, পূর্ণ চিহ্ন নাই। দেখো দেখো, এখানেই সেই গোপীর কেশকে পুষ্প দিয়ে সাজিয়ে দিয়েছে। ওই জন্য এই প্রস্তরখণ্ডের চারদিকে পুষ্প পড়ে আছে। এই দিকে রাধারানী মনে মনে ভাবছে, যতক্ষণ পর্যন্ত আমি এই প্রাণনাথের সঙ্গে থাকব, এই প্রাণনাথ অন্য গোপীদের সঙ্গে মিলিত হবে না, এটা আমার উচিত হচ্ছে না। এই চিন্তা করলেন যে আমি আলাদা হব। এই চিন্তা করে প্রাণনাথকে বলছেন, প্রাণনাথ আমি যে আর হাঁটতে পারছি না, যদি তোমাকে নিয়ে যেতে হয় তাহলে আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। গোবিন্দ নিচ হলেন রাধারানীকে কাঁধে উঠানো। ওই যে রাধারানী ভাবছেন যে আমি গোপীদের সঙ্গে মিলিত হব, প্রাণনাথের সঙ্গে আলাদা হব, তখনই উদয় হলো ভাব বৈচিত্র্য। ভাব বৈচিত্র্য, ভাব বৈচিত্র্যের স্বভাব কি? প্রিয়ৈষ সন্নিকর্ষে অপি প্রেম উৎকর্ষ স্বভাবত যা বিশেষ ধিয়ার্থী তদ প্রেম বৈচিত্র্যম উচ্যতে। পাশেই আছে, কিন্তু সেই প্রেম এত উৎকর্ষতা লাভ করেছে, এই কারণে
পাশে থাকা কৃষ্ণকেই পর্যন্ত বুঝতে পারছে না। দৃষ্টান্ত দিচ্ছেন নিবিড় নিকুঞ্জে যুগল কিশোর বাহু বেষ্টন করে আলিঙ্গন করে অবস্থান করছেন। তখনই এক ভ্রমর এসেছে, রাধারানীর নেত্রের দিকে বারবার এদিক ওদিক করছে। রাধারানী ভয় পেয়ে নিজের মুখটা প্রাণনাথের বক্সে লুকিয়ে নিয়েছেন। তখন সখীরা সেই ভ্রমরকে তাড়িয়ে আর বলছেন যে সখী রাধে, মধুসূদন চলে গেছে। যখনই বললেন মধুসূদন, ভ্রমরের একটা নাম মধুসূদন, তাই মধুসূদন চলে গেছে বলেছেন, ভ্রমর চলে গেছে, কিন্তু রাধারানী মনে করলেন প্রাণনাথ চলে গেছে, মধুসূদন প্রাণনাথ চলে গেছে। ক্রন্দন করছেন, বিলাপ করছেন আকুল হয়ে, অশ্রু জলের দ্বারা বক্ষ প্লাবিত করছেন। আছেন তো প্রাণনাথের বক্সি, অশ্রু জলের দ্বারা প্রাণনাথের বক্ষই তো প্লাবিত করছেন। বলে এটা কি বলা হচ্ছে? ভাব বৈচিত্তি, একই ভাব বৈচিত্তি বলা হচ্ছে। বলে সেই প্রকার ওই যে রাধারানী চিন্তা করলেন যে আমি প্রাণনাথের থেকে আলাদা হব, তখনই ভাব বৈচিত্র্য উদয় হয়েছে। প্রাণনাথ কোথাও যায় না, প্রাণনাথ সেখানেই আছে। কিন্তু রাধারানী কি মনে করলেন যে অদর্শন হয়ে গেছে। তখনই আকুল হয়ে রাধারানী বলছেন, হানাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাস্তাস্তে কৃপণায়ামে সখে দর্শয়ু সন্নিধি। হে রাম, হে রমণ শ্রেষ্ঠ, তুমি কোথায় চলে গেলে? এ দাসীর প্রতি কৃপণ কেন হলে, কেন অদর্শন হয়ে গেলে? এই বলতে বলতে রাধারানী মূর্ছিত হয়ে পড়বে। কৃষ্ণ তাও জান নাই, রাধারানীর পাশেই আছে। এখন রাধারানী মূর্ছিত, অপেক্ষা করছেন মূর্ছা ভঙ্গ হবে। তখনই দেখতে পেলেন গোপীগণ আগমন করছে। গোপীদেরকে দেখে কৃষ্ণ লুকিয়ে গেলেন। গোপীরা এসে দেখছেন রাধারানী মূর্ছিত হয়ে পড়ে আছে। দেখে আর পরস্পর বলছেন, আমাদেরকে ত্যাগ করে আমাদের প্রাণনাথ গোবিন্দ কেন যাবে না এই গোপীকে সঙ্গে করে নিয়ে? যখন প্রাণনাথ চলে গেছে আমরা বিলাপ করেছি, কেউ তো মূর্ছিত হয়ে পড়ি নাই। দেখো দেখো, এই গোপীকে প্রাণনাথ ত্যাগ করে যাওয়ার সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়েছে ছিন্ন বৃক্ষের মতো। এর দ্বারাই প্রমাণিত হয় আমাদের থেকেও অধিক প্রেম এই গোপী কৃষ্ণের প্রতি। এই মূর্ছা যাবে কি করে? বলে কৃষ্ণ নাম শ্রবণ করে। এই কৃষ্ণ নাম শ্রবণ করাচ্ছেন, কীর্তন করছেন। কীর্তন ধ্বনি যখনই কর্ণ হয়ে হৃদয়ে প্রবেশ করেছে, চিৎকার করে রাধারানী বলছে, কোথায় সেই প্রাণনাথ, কোথায় সেই প্রাণনাথ? তখনই দেখতে পেলেন সমস্ত গোপীদেরকে নিজের ভাবকে নিজের হৃদয়ের মধ্যে লুকালেন এবং কৃষ্ণের অন্বেষণ আরম্ভ করলেন। দেখছেন বনের থেকে বনান্তরে চন্দ্রের কিরণ পর্যন্ত বনের ভিতরে পৃথিবীকে স্পর্শ করছে না, এত নিবিড় অরণ্য। তখনই রাধারানী সমস্ত গোপীদেরকে সম্বোধন করে বলছেন, গোপীগণ, প্রাণনাথকে আমরা যতই অন্বেষণ করব, আমাদের প্রাণনাথ আমাদের ভয়ে বনের থেকে বনান্তরে প্রবেশ করবে, তাতে তার কষ্ট হবে। চলো আমরা যেখানে প্রাণনাথকে হারিয়েছি সেখানেই অন্বেষণ করব। আগমন করলেন সেই পূর্বস্থানে যমুনার তটে, একত্রিত হয়ে এক তালে এক রাগে এক শব্দ যে প্রাণনাথের প্রার্থনা করেছেন তার নাম হলো গোপীগীত। এখানে গোপীগীত কেন বলছেন? দুঃখে ক্রন্দন করছেন, গোপী বিলাপ বলবে, তা না বলে গোপী গীত কেন বলছেন? বিলাপ শব্দ প্রয়োগ করা উচিত। বলে বিলাপ কেন বলবেন? বলে দুঃখ পেয়েছেন, ক্রন্দন করছেন। বলে এটা দুঃখ নয়, এই জগতেই দুঃখ, মায়ার ভিতরেই দুঃখ, মায়ার ওপারে কোনো দুঃখের লেশ মাত্র নাই।
তাহলে যে গোপীগণ বিলাপ করছেন তার উত্তর দিচ্ছেন, বহিরে বিষজ্বালা হয় অন্তরে আনন্দময়, কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত। এ বিরহের কথা বলছে, বাইরে বিষজ্বালার মতো ছটপট করছে কিন্তু অন্তর আনন্দময়। কৃষ্ণ প্রেমের এই অদ্ভুত চরিত্র, এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিল। তার মধ্যে বলে মিলনানন্দের থেকেও শতগুণ আনন্দ অধিক বিরহানন্দ। বলে কেন? মিলনানন্দে একই কৃষ্ণকে প্রাপ্ত হয়, আর বিরহানন্দে বলে সর্ব ইন্দ্রিয়ময় সর্বভূতময় কৃষ্ণকে প্রাপ্ত হয়। সর্বদিকে কৃষ্ণ দর্শন হয়, কৃষ্ণ লীলা নিরন্তর স্ফুরণ হয়। ওই জন্যই বলছেন মিলনানন্দের থেকেও এই বিরহানন্দ অধিক আনন্দময়। ওই জন্যই এখানে গোপী গীত বললেন। গোপীগণ একত্রিত হয়ে গান করছেন, প্রার্থনা করছেন, বলছেন জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদত্র হি দয়িত দৃশ্যতা দীক্ষুতাবকা স্তয়ী ধৃতা সব স্তং বিচিন্নতে। গোপীগণ বলছে, হে প্রাণনাথ, হে প্রিয়ত, হে দয়িত, তুমি তো আমাদের দয়িত, অতীব প্রিয়। তোমার এই ব্রজমণ্ডলে আগমনের সঙ্গে সঙ্গে এই ব্রজমণ্ডলের জয় জয়ধ্বনি হয়েছে। তোমার আগমনের সঙ্গে সঙ্গে ঐশ্বর্যের ঈশ্বরী লক্ষ্মীর আগমন হয়েছে, ইন্দিরার আগমন হয়েছে। তাহলে কি ব্রজমণ্ডল স্বাভাবিক ঐশ্বর্যবান নন? বলে স্বাভাবিক ঐশ্বর্যবান। বলে এতদিন ওই ঐশ্বর্যকে প্রকাশ করেন নাই, কৃষ্ণ আগমনের পর ঐশ্বর্য প্রকাশ করেছেন। তাই গোপীগণ বলছেন তোমার আগমনের সঙ্গে সঙ্গে ঐশ্বর্যের ঈশ্বরী ইন্দিরা আগমন করেছেন। তা আমরা হলাম তোমার দাসী, আমাদের দুঃখ কি তুমি দেখছো না? তাই তুমি আমাদেরকে দর্শন দাও। দেখো শরৎকাল, দেখো যমুনায় 4 প্রকার পদ্ম বিকশিত হয়েছে, দেখো সর্বদিকে বন সজ্জিত হয়েছে, যেন পাত্র নিয়ে পসরা নিয়ে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কে বলেছে খালি অস্ত্র শস্ত্রের দ্বারা মৃত্যু হয়? কটাক্ষের দ্বারা কি মৃত্যু হয় না? কটাক্ষের দ্বারাও মৃত্যু হয়। শরদুদাশয়ে সাধুজাত সরসিজোদর শ্রীমুষাদৃশা সুরতনাথ তে অশুল্কদাসিকা বরদনিঘ্নতো নেহ কিং বধ। এইভাবেই যদি তোমার বধ করার ইচ্ছা ছিল, তাহলে কেন বারবার আমাদেরকে রক্ষা করেছ? কি প্রয়োজনে রক্ষা করেছ? বিপদ থেকে। কি কি বিপদ থেকে রক্ষা করেছে কৃষ্ণ? সেটাই বলছেন বিষজলাপয়া বেল রাক্ষসা বর্ষমারুতা বদ্ধুতানলা বৃষময়াত্মজা বিশতো ভয়া ঋষভতে বয়ং রক্ষিতামুহু। বিষজলাপয়া মনে পড়ে গেল সে কালীয় নাগের কথা। এই যমুনা, এই কালীয় হ্রদ, কালীয়র বিষে বিষাক্ত হয়েছিল।
তুমি শুদ্ধ করে রক্ষা করেছ। বড় বড় রাক্ষসদের কাছ থেকে রক্ষা করেছ, ইন্দ্রের কোপের থেকে রক্ষা করেছ, সেই বৃষাসুরের থেকে রক্ষা করেছ। কেন রক্ষা করলে? তুমি খালি যশোদার পুত্র নয়, তুমি হলে সবাই যে প্রিয়। নখলু গোপিকা নন্দন ভবান অখিল দেহিনা অন্তরাত্মদ্রে বিখানা সার্থিত বিশ্বগুপ্তয়ে সখৌদৈবা সাততাঙ্কুলে। গোপীগণ বারবার বলে যে আমরা মরে যাব, মরে যাচ্ছি, মরে যাচ্ছি। তাই কৃষ্ণ যেন বলছে, গোপীগণ তোমাদেরকে তো কোনোদিন দেখি নাই মরতে, কে রক্ষা করে তোমাদেরকে? গোপীগণ উত্তর দিচ্ছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। কৃষ্ণ কথার এর থেকে আর মহিমা হয় না। গোপীগণ যে কৃষ্ণ কথার মহিমা বর্ণন করতেন, গোপীগণ বলতেন তোমার কথা হলো অমৃত। অমৃত কাকে বলে? বলে যার দ্বারা অমৃত হয় না তাকে অমৃত বলা হয়। যার দ্বারা দেহ ত্যাগ হয় না, মরে না, তাকে অমৃত বলা হয়। এ কোনো স্বর্গের অমৃত নয়, স্বর্গের অমৃত নশ্বর, এ অপ্রাকৃত অমৃত। যে কথামৃতকে যে পান করতে পারে তার এই জগতেও মৃত্যু হয় না, সেই জগতেও মৃত্যু হয় না, মাতৃগর্ভে কোনো দিন আসতে হয় না। তাই বলছেন কথামৃত, তোমার কথা তাপিত হৃদয় শীতল করে দেয়। তাই তপ্ত জীবনম বলে সংসারের যে ত্রিতাপ আছে, আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক, এই তাপ তো নষ্ট করেই। বিরহীদের এই বিরহ তাপ পর্যন্ত শান্ত করে দেয়, এত সামর্থ্য তোমার কথা। খালি আমরা তোমার কথার প্রশংসা করছি না, মহান মহান জ্ঞানীগণ কবিগণ পর্যন্ত তোমার কথার প্রশংসা করে, কবিভির ঈড়িতম স্তুতি করে। তোমার কথা জীবের হৃদয়ের সমস্ত কলমশ দূরীভূত করে দেয়। কলমশাপহম, কলমশ কাকে বলে? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, অভিমান, মাৎসর্য, এ সহজে যায় না, এই মায়া দূরীভূত হয় না। মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতি দুরূহ। কি করে যাবে? বলে নিরন্তর এই কথামৃতকে পান করতে হবে, এই কথামৃতকে কীর্তন করতে হবে, বলে এই কলমশ দূরীভূত হয়ে যাবে। বলে শ্রবণ করলেই মঙ্গল হয়, তাই শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। বলে তোমার কথা সর্বব্যাপ্ত, সর্বজগতে কণে কণে সর্বভূতে তোমার কথা অবস্থান করে। এই পৃথিবীতে তোমার কথা যে দান করে তার মতো দানী আর কেউ নাই, অদ্বিতীয় দানী সে। তাই ভুবি গৃণন্তিতে ভূরিদা জনা, তার মতো ভূরিদা আর কেউ নাই। আর এই কথামৃতের এত শক্তি যে এই প্রতাপ রুদ্রকে শ্রীমন মহাপ্রভু কৃপা করছিলেন না। এ তব কথামৃত এই শ্লোক যখনই পাঠ করলেন, প্রভু আলিঙ্গন করে বলছেন, ভূরিদা ভূরিদা বলি কহে করে আলিঙ্গন, ইহা নাহি জানে এই হয় কুঞ্জ। তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিনু আলিঙ্গন। এত বলি সেই শ্লোক পড়ে বারবার, দুইজনের অঙ্গে কম্পন, নেত্রে জলধার। তারই প্রমাণ এ কথার অমৃত। শেষে গোপীগণ বলছেন, তুমি যখন বনে গমন করো, দিনে ভ্রমণ করো, এক ত্রুটি কালো আমাদের কাছে এক যুগের মতো, যুগ যুগের মতো, অনন্ত যুগের মতো মনে হয়। অটতি যদ ভবা
অহ্নিকাননম ত্রুটিযোগায়তে তাম অপশ্যতাম কুটিলকুন্তলম শ্রীমুখং চ তে জড় উদীক্ষতা পক্ষ্মকৃদৃশা। শেষে যে গোপীগণ বললেন, গোবিন্দ আর থাকতে পারল না। বলে কি বললেন? যত্তে সুজাত চরণম ভুরুহম স্তনেষু ভীতাসनै প্রিয় দধিময়ী কর্কশেষু তেনাটবিম অটসি তদ্ব্যথতে ন কিংসি কুরুপাদিভীর ভ্রমতি ধীর ভবদাজসাং। হে প্রাণনাথ, তোমার চরণ এতই কোমল, আমাদের কর্কশ হৃদয়ে ধারণ করার সময় আমরা শনৈ শনৈ অতি যত্নে তোমার চরণকে বক্সে ধারণ করি। আর তুমি আমাদের জন্য বনের থেকে বনান্তরে গমন করছ। কত কঙ্কর, কত তীক্ষ্ণ তীর্ণখণ্ড পড়ে আছে, তোমার চরণে লাগবে। যত ব্যথা তোমার হবে না, তার থেকেও অধিক আমাদের হবে। প্রাণনাথ, আমাদের জন্য এরকম ভয়ে পালাতে হবে না। সহন করতে পারলেন না, তখনই আবির্ভূত হলেন তাসাম আবির অভূচ্ছৌরি স্ময়মানো মুখম ভুজ পীতাম্বরঃ ধরো স্রগ্বি সাক্ষাৎ মন্মথো মন্মথ। তাসাম, এর দ্বারা বোঝা যাচ্ছে কৃষ্ণ কোথাও যান নাই, সেখানেই ছিলেন। তাই তাসাম, তাদের মধ্যে প্রকটিত হলেন। স্ময়মান মুখম ভুজ বলে সেই মুখারবিন্দ দর্শন করে গোপীগণ কেউ চরণকে বক্ষে স্থাপন করছেন, কেউ হস্তকে শীতলে হৃদয়ে স্থাপন করছেন, কেউ আলিঙ্গন করছেন, কেউ বাহু বেষ্টন করছেন। হ্যাঁ, বসালেন এক স্থানে নিয়ে। এখন প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন প্রাণনাথকে, গোবিন্দকে, তুমি কাকে বেশি ভালোবাসো? পরস্পর পরস্পরকে যে ভালোবাসে, সেই ভালোবাসাকে তুমি ভালোবাসো? ভালোবাসার অপেক্ষা না রেখে যে ভালোবাসে, সেই ভালোবাসাকে তুমি ভালোবাসো? না, ভালোই বাসে না যে সেই ভালোবাসাকে তুমি ভালোবাসো? কি কঠিন প্রশ্ন করলেন গোপীগণ। শ্রীকৃষ্ণ হাসতে হেসে অতি চতুরতার সঙ্গে উত্তর দিচ্ছে। সাধারণ মনে করবেন না এই গোপীদেরকে, খালি মনে করবেন না গোয়ালিনী। কৃষ্ণ পর্যন্ত এই বাক যুদ্ধে পরাস্ত হয়ে যায় এই গোপীদের কাছে। তাই গোপীগণ প্রশ্ন করেছেন, এই প্রশ্নের মধ্যে হেতু আছে। তাই বাধ্য হয়েছেন পরম জ্ঞানী কৃষ্ণকে কৃষ্ণ চিন্তা করতে। চিন্তা করে বলছেন যে পরস্পর ভালোবাসে। বলে পরস্পর ভালোবাসা কাকে বলে? বলে হলো স্বার্থের ভালোবাসা। ভালোবাসে তাই ভালোবাসি। ভালোবাসে, আপনি আমাকে ভালোবাসেন, আমি তাই আপনাকে ভালোবাসি। আপনি যদি না ভালোবাসতেন, আপনাকে আমি ভালোবাসবো না। তাহলে স্বার্থের ভালোবাসা। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রদান করছে, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। এই তো স্বার্থের ভালোবাসা। এই সংসার মাত্রে এই স্বার্থের ভালোবাসা, এ সংসারে স্বার্থের ভালোবাসা। বলে এই ভালোবাসাকে আমি ভালোবাসি। ভালোবাসার অপেক্ষা না রেখে যে ভালোবাসে এলো মাতা পিতা। এ সংসারে মাতা পিতা আর দ্বিতীয় গুরুদেব। মাতা পিতার মধ্যে তাও স্বার্থ থাকে যে ছেলে বড় হয়ে সেবা করবে, কিন্তু যেনারা যথার্থ গুরুদেব, বলে এই গুরুদেবের মধ্যে এই স্বার্থের বিন্দু মাত্র থাকে না। স্বার্থ বিন্দু মাত্র থাকে না। নিঃস্বার্থে মন্ত্র প্রদান করে, নিঃস্বার্থে জ্ঞান প্রদান করে। বলে এই ভালোবাসা আমি একটু ভালোবাসি। আর যে ভালোবাসে না, ওই হলো চার প্রকার: আত্মারাম, আত্মকাম, অকৃতজ্ঞ এবং গুরুদ্বেষী।
আত্মারাম বলে নিজ আত্মায় বিচরণ করে, নিজানন্দে মগ্ন হয়ে থাকে, পরের উপকার করে না। আপ্তকাম বলে নিজগণ নিয়ে মদমত্ত হয়ে থাকেন, পরের উপকার করেন না। অকৃতজ্ঞ বলে যে উপকার করেছে, যে এই পৃথিবী উপকার করছে, এই মাতা পিতা গুরুজনগণ উপকার করছে, তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে না, তাদের সেবা আদি করে না, এ হলো অকৃতজ্ঞ। আর গুরুদ্বেষী বলে যে উপকার করে তাদের আবার দেশ করে, মাতা পিতা গুরুজন গুরুদেবের উপরে দেশ করে, এ হলো গুরুদ্বেষী। বলে এদেরকে আমি ভালোই বাসি, বলে এদের মধ্যে কেউ আমার অতি প্রিয় নয়। তাহলে অতি প্রিয় কি? নাহম তু সখ্যো ভজতো পিজন্তুম ভজাম্যমীশামনুবৃত্তি বৃত্তয়ে যথা ধনো লব্ধ ধনে বিনষ্টে তদ চিন্তয়ান্যন্নিবৃতো ন বেদ। বলছেন যে দরিদ্র ধনহীন বহু কষ্টে অনেক ধন লাভ করেছে, হঠাৎ অসাবধানতার কারণে সেই ধন হরণ হয়ে গেছে, চুরি হয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে এই ধনকে। তারপর যে দরিদ্র ওই ধনকে যে চিন্তন করে, ওই দরিদ্র নিরন্তর খাইতে শুইতে সব সময় ওই ধনের চিন্তা করে। তাহলে এই ধনকে কত ভালোবাসে, হারানোর পর তার খাওয়া দাওয়া চলে গেছে, তার শরীরের চিন্তা চলে গেছে, তার আত্মীয় স্বজনের চিন্তা চলে গেছে, একটাই চিন্তা। বলে কি চিন্তা? বলে ওই ধনের চিন্তা। খাইতে শুইতে শয়নে স্বপনে বলে সব সময় ওই ধনের চিন্তা। বলে এই ভালোবাসাকে আমি ভালোবাসি। এইটাই ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছে। বলে প্রেম প্রাপ্তি করার জন্য কিরকম আকুলতা হতে হবে? বলে এই প্রকার আকুল হতে হবে, তবেই এই প্রেম প্রাপ্তি হবে, তা ভিন্ন প্রেম প্রাপ্তি হবে না। রাধা কৃষ্ণ কর ধ্যান স্বপনে না বলো আন, প্রেম বিনা আন নাহি চাও। যুগল কিশোর প্রেম যেন লক্ষ্যবান হেম, আরতি প্রীতি রসে ধাম। বলে এই প্রেমকে কিরকম কামনা করবে? জল বিনু যেন বিন দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনু সেই মতো ভক্ত। জলের থেকে মাছটাকে উঠিয়ে রাখবেন, দেখবেন জলের জন্য মাছটা কি করে ছটপট করছে। প্রেম পাওয়ার জন্য আমরা ছটপট করি, আমাদের হৃদয়ে এরকম ছটপট হয়, এরকম আমরা আকুল হই। পাবো কোথায়? পাবো কোথায়? পাওয়া যাবে না, পাওয়া যাবে না। ওই জন্যই বলছেন এরকম ছটপট হবে হৃদয়ে প্রেম পাওয়ার জন্য। নেত্রের থেকে অশ্রু পড়বে, শরীর পুলকিত হবে, ক্রন্দন করবে, কবে পাবো সেই প্রেম, কবে পাবো সেই প্রেম, প্রেম বিনু সেই মতো ভক্ত। আরো বলছেন চাতক জলদ গতি, এমতি প্রেমের রীতি, জানে যেই সেই অনুরক্ত। চাতক আকাশের দিকে তাকিয়ে থাকে, কবে বৃষ্টি হবে, পুষ্যা নক্ষত্রকে স্পর্শ করে জল পড়বে, সেই জল পান করবে, ওই জলের নিরন্তর চিন্তা করে। আমরা এরকম প্রেমে চিন্তা করতে পারি যে প্রেম পাবো? বললেই প্রেম দাও ঠাকুর, প্রেম দাও ঠাকুর, আর ঠাকুর প্রেম দিয়ে দিবে। এ কি সাধারণ বস্তু? অতি মূল্যবান বস্তু। এই মূল্য কি? বলে এই আকুলতা, এই লোভ, এই লোভ উদয় করতে হবে। আরো বলছেন মকরন্দ ভ্রমর যেন চকর চন্দ্রিকা তেন, পতিব্রতা স্ত্রী লোকের পতি। যেরকম ভ্রমর মকরন্দ পান করতে করতে উন্মত্ত হয়ে যায়, কখন যে সূর্য ডুবে যায় সে তার খেয়াল থাকে না, তার ভিতরেই থেকে যায়। আমরা হয়েছি এরকম উন্মত্ত, এরকম পাগল। ওই যে চকর পক্ষী যেরকম চন্দ্রের দিকে তাকিয়ে থাকে, এরকম কি আমরা প্রেমের জন্য তাকিয়ে থাকতে পারি? পতিব্রতা স্ত্রীর মতো, পতিব্রতা স্ত্রী যেরকম পতির চিন্তন করে, আমরা কি সেই প্রেম প্রাপ্তির চিন্তন করি, প্রেমের চিন্তন করি? অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি।
দরিদ্রের ধন হারালে দরিদ্রের মন অন্যত্র যেরকম যায় না, নিরন্তর সেই ধনের চিন্তন করে, সেই প্রকার কি আমরা প্রেমের চিন্তন করতে পারছি? তাহলে কোথায় পাবো আমরা প্রেম? বলে এই প্রেমকে প্রভু ভালোবাসে। সেই যমুনার তটে কোমল বালুকার উপরে মণ্ডলীবদ্ধ হয়ে রাস আরম্ভ করলেন। রাস উৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিতাঃ যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দয়োর্দয়ো প্রবিষ্টেন গৃহীতানাম কণ্ঠে সন্নিকটম স্ত্রিয়াঃ। বলে দুইজনের মধ্যে একজন কৃষ্ণ মণ্ডলীবদ্ধ, আর মধ্যস্থলে রাধারানীকে নিয়ে কৃষ্ণ, আর চারদিকে মণ্ডলীবদ্ধ হয়ে সমস্ত গোপীগণ। কোথাও বলছেন 100 কোটি, আর কোথাও বলছেন 300 কোটি, আর 300 কোটি বারবার বলছে, তাহলে বুঝতে হবে 300 কোটি গোপী ছিলেন। 300 কোটি গোপীদের মধ্যে 300 কোটি কৃষ্ণ। তারপরে কত বাদ্যকার, যেন রাগ রাগিনী সাক্ষাৎ মূর্তি রূপ ধারণ করেছে। এই প্রাকৃত রাগ রাগিনী নয়, অপ্রাকৃত রাগ রাগিনীগণ প্রকটিত হয়েছে। আকাশপথে অপ্রাকৃত গন্ধর্ব দেবতাদি এই লীলা দর্শন করছে। কি মধুর লীলা! এ বর্ণন সুখদেব গোস্বামী ছাড়া আর কি বর্ণন করতে পারে সম্ভব? হে অলৌকিক অচিন্ত এ চিন্তনের বস্তু। বলে এই অনুভব কখন হবে? বলে যখন আমরা ইন্দ্রিয়াতীত হব। খালি ইন্দ্রিয়াতীত নয়, মন জগৎ থেকে ঊর্ধ্বে যেতে হবে, আত্মা জগতে যেতে হবে। বলে আত্মা জগতে যেয়ে নিজের স্বরূপকে জাগরিত করতে হবে। সমস্ত জীবের নিজস্ব স্বরূপ আছে, বলে সেই স্বরূপকে, মঞ্জুরি স্বরূপকে, গুরু প্রদত্ত মঞ্জুরি স্বরূপকে যখন জাগরিত করা যাবে, যখন জাগরিত হবে, তখনই এই লীলার অনুভব, অনুভূতি এবং দর্শন হবে। এই নিত্যাদি করতে করতে তারপর জলক্রীড়া। সেখানে জলের মধ্যে কত রকমের সিঞ্চন খেলা, তারপর নতুন বস্ত্র পরিধান, অলঙ্কারে অলঙ্কৃত হয়ে ভোজন লীলা। ভোজনের পর সেই নিবিড় নিকুঞ্জে প্রবেশ। কতদিন পর্যন্ত এই রাসবিহার হয়েছে? বলে ব্রহ্মার 1 রাত্র কাল পর্যন্ত, মানে বলে 14 মন্বন্তর অবধি এই লীলা অনুষ্ঠিত হয়েছে। অপ্রাকৃত লীলা, অচিন্ত লীলা, তাই তো এত কাল পর্যন্ত হয়েছে। তাই তো সেখানে বলছেন ভগবান পিতা রাত্রি, বলে রাত্রি সমূহ, মানে ব্রহ্মার 1 রাত্র, মানে এই জগতের কত রাত্র সমাবেশ হয়েছে, তাই বলছেন রাত্রি বহু বচন। তারপর এই গোপীগণ অতি দুঃখে বিদায় নিয়ে নিজ নিজ গৃহে গমন করছেন। এখানে এক প্রশ্ন এসে উপনীত হয়, তো এতদিন পর্যন্ত সেই আত্মীয় স্বজনরা পতি আদি অন্বেষণ করে নাই? বলে যোগমায়া এমন বিধান করেছেন, তারা বুঝতেই পারে নাই যে গোপীগণ গিয়েছে। বলে কেন? বলে গোপীদের একটা ছায়া গৃহে ছিল, তাই পতিরা মনে করছে তাদের পত্নী আছে, আত্মীয় স্বজনরা মনে করছে তাদের কন্যা আদি পাশেই আছে। বলে এটা গোপীরাও জানে না, তাদের ছায়া গৃহে আছে এটা জানে না। করেছে কে? বলে সমস্ত যোগমায়া। যখন গোপীগণ এসে প্রবেশ করছেন, ওদের ছায়া